नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। सर्वप्रथम तो बांग्लादेशे सब भक्तদেরকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। परमाराध्या गुरु महाराज जी जय। पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्णा। ভক্তির ভিতরে যে রুচিটা সেটা রাধারানী দেয়। তো রাধারানী আমাদেরকে কৃষ্ণকে কিভাবে ভালোবাসা দিতে হবে, কৃষ্ণ সেবা কিভাবে করতে হবে, সেসব গাইডেন্স আমাদেরকে রাধারানী দিচ্ছে। তো আজকে রাধারানী নিয়ে আমরা কিছু চর্চা করব। রাধারানীর বিষয়টা, রাধারানীর তত্ত্বটা উম, খুবই কঠিন আছে। শাস্ত্রতে লেখা আছে যে কৃষ্ণ বলছে যে উনি নিজে রাধারানীকে বুঝতে পারে না। সেজন্য আসলে প্রভুপাদ আমরা দেখেছি অনেক সময় রাধাষ্টমী উৎসবে শিল প্রভুপাদ কৃষ্ণের ব্যাপারে বেশি করে বলেছে। তো একবার একটা রাধাষ্টমী উৎসবে ভক্তরা ভাবছিল যে প্রভুপাদ ভুলে গেছে নাকি আজকে তো রাধাষ্টমী, আর প্রভুপাদ কৃষ্ণের ব্যাপারে এত কিছু বলছেন, রাধারানীর ব্যাপারে কিছু বলছে না। কিন্তু পুরো ক্লাস শেষ হওয়ার পরে প্রভুপাদ বলেছে যে যে আপনি যে শুনলেন কৃষ্ণ কত মহান, কৃষ্ণ কত আম, শক্তিবান, কৃষ্ণ ভিতরে কত সুন্দর গুণ আছে, কৃষ্ণ ভগবান, আর সেই ভগবানটা রাধারানীর অধীন আছে। তো আজকে হচ্ছে রাধাষ্টমী, হরে কৃষ্ণ ক্লাসটা শেষ। তো এরকম করে প্রভুপাদ বলেছেন। তো রাধারানীর তত্ত্বটাই এরকম। খুব সাবধানে তার ভিতরে যেতে হবে। যেহেতু আমরা যদি কিছু সাধারণ একটা ছেলে মেয়ের কথা, একটা কিভাবে একটা ভালোবাসা থাকে, যদি রাধারানী আর কৃষ্ণকে আমরা সেভাবে ভাববো তাহলে সেটা অপরাধ হয়ে যাবে। রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই। রাধারানী আর কৃষ্ণ হচ্ছে এক আত্মা, দুই দেহ ধরে। আর রাধারানী কৃষ্ণর হালাদিনী শক্তি। আর রাধারানী কৃষ্ণকে এত প্রিয় আছে যে ভগবান নারদ মুনিকে বলেছে যে নারদ, তুমি যদি আমার কৃপা চাও তাহলে রাধারানীর আশ্রয় নাও। অনেক সময় ভক্তরা আমাকে জিজ্ঞেস করে যদি তাই হো তাহলে আমরা কেন হরে কৃষ্ণ মহামন্ত্র করছি, তাহলে তো আমাদেরকে রাধে রাধে বলা উচিত। কিন্তু একটা জিনিস, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে আমরা তো কৃষ্ণকে পূজা করতে চাই না, আমরা রাধারানীকেই পূজা করতে চাই। কিন্তু রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, সেই জন্য আমরা কৃষ্ণের পূজা করি। আমরা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। সো লোককে বলতে জন্য আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, কিন্তু প্রকৃতপক্ষে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর রাধারানী কনসিয়াসনেস। কিন্তু আমরা কেন কৃষ্ণকে পূজা করি কিংবা কেন কৃষ্ণের নাম নিই? যেহেতু কৃষ্ণের নাম নিলে রাধারানী আকর্ষিত হবে, রাধারানীর নাম নিলে কৃষ্ণ আকর্ষিত হবে। কৃষ্ণকে আকর্ষিত করে আমরা কি করব? আমাদের তো রাধারানীকে আকর্ষিত করতে হবে। যেহেতু কৃষ্ণ হচ্ছে অনেক চঞ্চল, তাকে আকর্ষিত করে ধরা যাবে না। সেজন্য তো রঘুনাথ দাস গোস্বামী বলছে যে যদি কোনো দিন কৃষ্ণ আপনাকে দূরে থেকে ডাকছে, আপনি দেখতে পেয়েছেন বংশীবটে গাছের নিচে ত্রিভঙ্গ ফর্মে কৃষ্ণ যদি তার বেণু নিয়ে দাঁড়িয়ে আছেন আর আপনাকে ডাকছেন, যাবেন না, যাবেন না কেন? কৃষ্ণ কোনো গ্যারেন্টি নেই, হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যাবে। কিন্তু তার কাছে যদি রাধারানী দাঁড়িয়ে আছে তাহলে অবশ্যই যাবেন, কিন্তু রাধারানী আমাদেরকে শেল্টার দেবে। তো আমরা কৃষ্ণের নাম কেন নিই? কেন কৃষ্ণের নাম নিলে রাধারানী আকর্ষিত হবে, রাধারানী কৃপা আমরা পাবো। রাধারানীর নাম নিলে কৃষ্ণ আকর্ষিত হবে। তো সেই জন্য আমাদের রাধারানীকে আনন্দিত করতে জন্য কৃষ্ণের নামের উপরে আমরা বেশি করে জোর দিই। তো আজকে অবশ্যই আমি আগে অনেকবার বাংলাদেশ ভক্তদের জন্য রাধারানীর বিভিন্ন মহিমা, একবার রাধারানীর যে 25খানা গুণ আছে তার ব্যাপারে গল্প বলেছিলাম। চেতন চরিতামৃতম থেকে একবার রাধারানীর যে বিভিন্ন সখীগুলো আছে, অষ্টসখী, তার ব্যাপারে অনেকগুলো গল্প বলেছে। কিন্তু আজকে আমি ভাবছি যে এখানে একটা খুব সুন্দর শ্রী রাধিকা অস্তোত্র শতনাম স্তোত্রম আছে, মানে রাধারানীর 108 নামাবলী আছে। তো আমি ভাবলাম যে আজকে আমরা এটা নিয়ে চর্চা করব। আর একটা স্পেশাল জিনিস, এই রাধারানী অস্তোত্র
আমি যখন পারায়ণ করছিলাম তখন আমি একটা খুব সুন্দর পয়েন্ট পেয়েছি। ওখানে লেখা আছে যে যদি কেউ স্নান টান করে, মনটাকে সাফ করে, মনটাকে পরিষ্কার করে, যদি এই রাধারানী অস্তোত্র নামটা ভোরবেলা 6টা থেকে 8:24, 6 o'clock থেকে নিয়ে 8:24, কিংবা বিকেলবেলা 6টা থেকে 8:24, কিংবা রাত্রেবেলা 10:48, 10:48 থেকে নিয়ে ভোর 3:36, মানে পুরো পুরো টাইম দেওয়া আছে, এটা আমি কিছু মানে মনগঢ়িত বলছি না। সে মাঝে যদি কেউ রাধারানী অস্তোত্র শতনাম নেবে, তাহলে তারা কৃষ্ণ প্রেম পাবে। তো যখন আমি এটা পড়লাম তখন আমি ভাবলাম যে আপনাদের ক্লাসটা এই সময়ে স্কেডিউল করা আছে, যখন ইন্ডিয়ান টাইম 6:30, তো আমি ভাবলাম যে এটাই উম, ঠিক হবে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে আমি অবশ্য এই যেটা অস্তোত্র নামাবলী আছে, সেটাতে অনেক কিছু আছে। মানে যদি এক একটা নামের উপরে গল্পগুলো বললে আমরা আজকে 108 নামটা শেষ করতে পারবো না। সেই জন্য আমি কি ভাবলাম যে এক একটা প্যারা মধ্যে থেকে যে কোনো একটা গল্প বলবো। তো এরকম এখানে টোটাল 17খানা শ্লোক আছে, রাধারানীর 108 নাম আছে। তো আমরা মানে এক একটা শ্লোক বলবো, আর সেই শ্লোকের সাথে যে কোনো একটা গল্প মনে পড়বে রাধারানীর সম্বন্ধিত, সেটা আমি বলবো, আর তারপর আমরা পরের শ্লোকে যাব। যদি আপনারা স্ক্রিন শেয়ার করতে পারলেন করেন, নালে আপনাদের ফোনে দেখতে পারবেন। এটা হচ্ছে শ্রী রাধিকা অস্তোত্র শতনাম স্তোত্রম, রাধারানীর 108 নাম। তো প্রথম নাম থেকে আমরা আরম্ভ করব। আগে রাধারানীকে আমরা প্রণাম করব। গোবিন্দ মোহিনী রাধা, গোবিন্দ নন্দিনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কান্ত শিরোমণি। রাধারানী কি জয়। তাহলে আমরা নাম আরম্ভ করছি। শ্রীমদ রাধিকা রসময়ী রসজ্ঞা রসিকা তথা রসেশ্বরী রস ভক্তি রসপূর্ণা রসপ্রদা। আরেকবার বলছি, শ্রীমদ রাধিকা রসময়ী রসাজ্ঞা রসিকা তথা রসেশ্বরী রস ভক্তি রসপূর্ণা রসপ্রদা। এখানে বলছে রাধারানী রসপূর্ণ রসপ্রদা, আ- আ- উনি হচ্ছেন রসেশ্বরী, রসময়ী। আর এখানে বলছে যে উনি শি ইজ দ্য কুইন অফ দ্য নাইটলি রস ডান্স, যে রাসমণ্ডলে যে নৃত্য হয় তার রানী হচ্ছেন রাধা রানী। যখন আমরা এই গল্পটা বলি তখন আমার মনে পড়ছে যে কিভাবে এই যে ভগবানের যে রস ডান্স আছে, যে রাস তারা আর বিভিন্ন গোপীদের সাথে করতেন, সে রাসলীলা ভিতরে ঢুকতে জন্য কত আম, ভক্তরা প্রয়ত্ন করেছেন, দেবী দেবতারা প্রয়ত্ন করেছেন, কিন্তু কেউ চান্স পায় না। স্বয়ং লক্ষ্মী দেবী, উনি রাসলীলাতে ঢোকার ওনার অনেক ইচ্ছা ছিল একবার, কিন্তু অনেক চেষ্টা করেছে। আর এখনো প্রযুক্ত লক্ষ্মী দেবী আছে ওখানে বিল্ব বনে। লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছে গাছের নিচে, যে আমাকে একবার রাসলীলাতে আমি ঢুকবো, কিন্তু উনি এখনো চান্স পায় না। আর সেই রকম একটা ইচ্ছা ছিল ভগবান শিবের, যে একবার আমি রাসলীলাটা দেখবো। তো যখন উনি রাসে, যে রসমণ্ডল যেখানে রাস হয়, চারদিকে সেখানে গোপীরা দাঁড়িয়ে থাকে, লাঠি নিয়ে মারবে যদি কেউ ভিতরে ঢুকতে চেষ্টা করছে। তো একবার ভগবান শিব যখন ঢোকার চেষ্টা করছিল, তখন গোপীরা বলছে না না না, আপনি ঢুকতে পারবেন না, আমাদের রাসমণ্ডলের ভিতরে শুধু ভগবান একজনই পুরুষ, বাকি সবাই স্ত্রী। তখন ভগবান শিব অনেক অনুরোধ করছে, না আমাকে ঢুকতে দিন ঢুকতে দিন। তো শেষে একটা গোপী দয়া করে বলছে যে একটা একটা কাজ করেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আপনি বৃন্দা দেবীর কাছে যান। তখন ভগবান শিব বৃন্দা দেবীর কাছে যায়, যে আমাকে একটু রাসমণ্ডলে ঢুকতে, একবার আমি ভগবানের রাসলীলাটা দেখতে চাই। তখন বলছে দেখেন, এই রূপে তো আপনি যেতে পারবেন না, পুরুষ অবতারে মানে পুরুষ রূপে আপনি যেতে পারবেন না, আপনি যদি গোপী হবে তাহলে আপনি যেতে পারবেন। তখন বৃন্দা দেবী উনাকে নিয়ে, কেউ বলছে মানসরোবরে, কেউ বলছে ব্রহ্মকুণ্ডে, উনাকে মানে জলে স্নান করালো। যখন উনি ওই মানসরোবরের ভিতরে জলে 3বার ঢুকলে বেরিয়ে আসছে, তখন দেখছেন উনার শরীরটা একটা মহিলার, একটা গোপীর মতো হয়ে গেছে। তারপরে সেই গোপীটাকে বৃন্দা দেবী হাত ধরে সে রসমণ্ডলের ভিতরে একটা কুঞ্জে দিকে, তুমি দূরে থেকে শুধু দেখো,
কিরকম রাস হচ্ছে। তখন ভগবান শিব একটা গোপীর রূপ নিয়ে সে দূরে থেকে রাসলীলাটা দেখছে, কিন্তু আজকে দেখছে রাধারানী কৃষ্ণকে বলছে আমি জানি না কেন কিন্তু আনন্দ পাচ্ছি না। দেখো, রাধারানীর পারমিশন আর রাধারানী কৃপা না হলে তো কেউ সে, এখানে তো লেখা আছে শি ইজ দ্য কুইন অফ দ্য রাসা ডান্স, উনি হচ্ছেন রসপ্রদা, রসপূর্ণা, রসেশ্বরী। তো রাধারানী মানে বলছে যে আজকে জানি না কৃষ্ণা, কিন্তু আমি রাসে আনন্দ পাচ্ছি না, মনে হচ্ছে কেউ ঢুকে গেছে আমাদের এই রাসলীলাতে। না না, এখানে তো কেউ নেই, না কেউ তো আছে। তখন ললিতা দেবীকে পাঠানো হচ্ছে যে ভালো করে দেখো খুঁজে, যদি কেউ ঢুকে গেছে আমাদের রাসলীলাতে। তখন ললিতা দেবী সব দিকে গিয়ে খুঁজলে ভগবান শিবকে পেয়ে গেছেন। তখন বলছে ছুটে ছুটে এসে বলছে যে হ্যাঁ আমি দেখেছি একজন গোপী, তাকে আমরা চিনি না, সে গোপী রাসে ঢুকে গেছে। তো ভগবান কৃষ্ণ বলছে দেখতে কিরকম? বলছে দেখতে কোনো বিচিত্র আছে কেন, এই গোপীর তিনটা চোখ আছে, তো এখানে একটা চোখ আছে। তখন ভগবান কৃষ্ণ বুঝে যায় যে তিনটা চোখ মানে এটা মহাদেব, এটা শিব। তখন বলছে তিনটা চোখ গোপীকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হয়, তো মাঝে মাঝে নিয়ে আসছে ভগবানের কাছে। তখন গোপীরা ওনাকে জিজ্ঞেস করছে এই গোপী তোমার নাম কি? মহাদেব কিছু বলতে পারছে না। তোমার পতির নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোন গ্রাম থেকে, তুমি কখন আসলে, আগে তো তোমাকে কোনোদিন দেখা হয় না। আর ভগবান শিব কিছুই কথা বলতে পারছে না, কেন বৃন্দা দেবী ওনাকে নিয়ে এসেছে, কিন্তু উনি তো কোনো কোনো গোপের সাথে বিয়ে টিয়ে করেন না, উনি তো মানে প্রকৃতপক্ষে গোপী না, তো কিছু বলতে পারছে না। তখন শেষে যখন ভগবান কৃষ্ণের কাছে নিয়ে আসে, তখন ভগবান বলছে ও একে তো আমি চিনি, এ তো হচ্ছে গোপীশ্বর। তখন সবাই হাসি পাচ্ছে। তখন কৃষ্ণা বলছে ভগবান শিবকে যে আমি বুঝে গেছি আপনি কে, কিন্তু আজ থেকে আমি আপনাকে পারমিশন দিয়েছি, আপনি আমাদের রাসে ভাগ নিতে পারবেন। আপনি আপনি হচ্ছেন এখন থেকে, আপনার নাম হচ্ছে গোপীশ্বর। আর আপনি এখন যদি কারো উপরে কৃপা করলে তারাও রাসমণ্ডলে ঢুকতে পারবে, আর গোপীরা আপনাকে সবাই পূজা করবে। আজ থেকে আপনি হচ্ছেন গোপীশ্বর মহাদেব। তো এখন যদি আমরা বৃন্দাবন যাই, আমরা গোপেশ্বর মহাদেবকে দেখতে পারি। ভগবান ওনাকে ক্ষেত্রপালকের মতো ওখানে সেবা দিয়েছে। বলছে যেন কোনো অযোগ্য জীব, যার যোগ্যতা নেই, যেন ওরও বৃন্দাবন ধামে না ঢুকে যায়, সেটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। তো আপনি দেখবেন যে শুধু যোগ্য জীব বৃন্দাবনের দর্শন করতে পারেন। তো এখনো গোপেশ্বর মহাদেবের রূপে ভগবান শিব ক্ষেত্রপালক বৃন্দাবনে আছে। তো যদি আপনি বৃন্দাবন যাবেন আপনি দেখতে পারবেন। আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে গোপেশ্বর মহাদেবে যদি আপনি দর্শন করতে যাবেন, যদি আপনি ভোরবেলা দুপুরবেলা দর্শন করলে ভগবান শিবের দর্শন করতে পারবেন। সেই আপনি বিকেলবেলা দর্শন করলে গোপেশ্বর মহাদেবকে গোপীর মতন সোজায়। তো যে শিবলিঙ্গটা আছে তাকে মানে চুল দিয়ে, চটি দিয়ে, পুরো চুনাদি দিয়ে, ভালোভাবে মানে আভরণ সব গহনাগুলো দিয়ে একটা মেয়ের মতন, গোপীর মতন সাজায়। তো খুবই সুন্দর একটা মন্দির আছে। আর ওখানে যারা আচার্য গেলো, বৈষ্ণব আচার্য কিংবা ওখানে যারা স্থানীয় ভক্ত, সবাই গোপেশ্বর মহাদেব মানে খুব প্রিয়। গোপেশ্বর মহাদেব মন্দিরে দর্শন করতে জন্য যে ভিড় হয়, মানে সবার একটা আস্থা আছে, সবার একটা বিশ্বাস আছে যে গোপেশ্বর মহাদেবের কৃপা হলেই বৃন্দাবন ধামে থাকা যাবে, গোপেশ্বর মহাদেব কৃপা হলেই ভগবানকে, রাধা রানীকে ভগবানের কৃপা পাওয়া যাবে। তো একটা আমরা শ্লোক শেষ করলাম, তারপরে শ্লোকে যাব। रङ्गिनी रसलुब्धा च रसमण्डलकारिणी रसविलासिनी राधा राधिका रसपूर्णदा। रङ्गिनी रसलुब्ध च रसमण्डलकारिणी रसविलासिनी राधा राधिका रसपूर्णदा। এখানে বলছে রাধারানী ইজ অলওয়েজ ভেরি প্লেফুল, মানে রাধারানী খেলা করতে খুব পছন্দ করে। উনি মানে সবসময় আনন্দে থাকে। এটা না যে উনি মানে উম, কি বলে, একটা নিখালাস স্বভাব, একটা বাচ্চার মতো স্বভাব। মানে উনি বেশি গম্ভীর থাকে না, সবসময় আনন্দে থাকে, কিছু একটা খেলা করা, কিছু একটা মজাক করা, কিছু একটা। আর কৃষ্ণকে সেভাবে উনি খুব আনন্দ দেয়। তো এটা পড়লে আমার একটা গল্প মনে আসছে কিভাবে একবার রাধা আর কৃষ্ণ দুইজন শ্যামাকুণ্ড রাধাকুণ্ডের কাছে বসেছিল, বসে বসে যে গল্প হচ্ছে। তো হঠাৎ করে রাধারানীর একটা আইডিয়া এসেছে, বলছে আজকে আমরা সখীদেরকে সাথে একটু মজাক করব। তো কৃষ্ণ বলছে কিভাবে করব? তো রাধারানী বলছে যে সখীরা আমাকে এখানে ছেড়ে গেছে তোমার সাথে কথা বলতে জন্য, এখন কিছুক্ষণ পরে যখন আমাকে নিতে আসবে তখন ওরা আমাকে খুঁজতে পারবে না। বলছে কিভাবে? বলছে আমি নিজেকে কৃষ্ণভাবে সাজিয়ে নেব। তো তখন রাধারানী কি করেছে যে উনার যে মঞ্জরীরা,
তাদেরকে ডেকেছে, বলছে আমাকে কৃষ্ণের মতন সাজাও। তো ওরা কি করেছে, ওই কি বলে স্যান্ডেলউড, যেটা চন্দন চন্দন আছে কিংবা অগ্রু আছে, ওগুলো সব কিছু মিক্স করে তার ভিতরে একটু কালো কাজল দিয়ে পুরো কালো কালো রঙ করে রাধারানী পুরো শরীরটাতে কালো রঙ মেখে একদম কৃষ্ণের রঙের মতন করে, তারপরে রাধারানীকে কৃষ্ণ যেরকম পরে পিতাম্বরী কাপড় পরিয়ে হাতে বেনু দিয়ে মোর পাখা দিয়ে পাগড়ি বেঁধে পুরো কৃষ্ণের মতন সাজিয়ে দিয়েছে। এখন রাধারানী দেখতে কৃষ্ণ মতন আছে, কৃষ্ণ তো কৃষ্ণের মতন আছে, আর দুইজন রাধা আর কৃষ্ণ ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝে বসে আছে। এখন অনেকক্ষণ হয়ে গেছে, তো সখীরা ভাবছে যে এখন যাওয়াতে ফেরত নিয়ে যেতে হবে তো রাধারানীকে, কেন ওনার শাশুড়িকে বলে এসেছে জটিলা কুটিলাকে যে আমরা সূর্য পূজাতে নিয়ে যাচ্ছি রাধারানীকে, কিছুক্ষণে নিয়ে আসবো। তো এখন অনেক দেরি হয়ে গেছে, তো সখীরা ঢুকছে ভিতরে যে এখন আমরা রাধারানীকে নিয়ে যাব, কিন্তু দূরে থেকে দেখছি রাধারানী তো নেই, ওখানে দুজন কৃষ্ণ আছে। তো ওখানে আর চোখ মিলে দেখছে যে আমরা কি এরকম দেখতে পারছি না, সত্যি দুটো কৃষ্ণ আছে। তো ওরা বুঝতে পারছে না, আর এখন কাঁদতে আরম্ভ করছে, বলছে এটা কি হলো, আমাদের সখী রাধা কোথায় চলে গেছে, এখানে তো দুইজন কৃষ্ণ আছে, রাধারানী কোথায় চলে গেছে। তো ওরা সব দিকে খুঁজছে, আর একটু পাশে এসে দেখছে, বলছে হ্যাঁ এরা তো দুইজন কৃষ্ণই। তো যখন অনেক বেশিক্ষণ কাঁদছে যে আমাদের রাধারানী কোথায় চলে গেল কোথায় চলে গেল, সে এসে রাধারানী হাসে দিচ্ছে, বলছে না না আমি হচ্ছি রাধা। তো অবশ্যই এটা অনেক বড় গল্প আছে যে কিভাবে রাধারানী কৃষ্ণের মতন কথা বলছে, কৃষ্ণ রাধারানীর মতন কথা বলছে, আর দুইজন মিলে এইভাবে সখীদেরকে মানে সখীদের সাথে মজাক করেছে যে ওরা মানে কানতে কানতে যে রাধারানী কোথায় চলে গেছে কোথায় চলে গেছে, শেষে রাধারানী বলছে না না আমি আমি হচ্ছি রাধা। তো এভাবে রাধারানী ইজ ভেরি ভেরি প্লেফুল, মানে উনি খুব আনন্দ, নিজে আনন্দ করে আর সখীদেরকে খুব আনন্দ করায়। পরে গল্পে চলে যাব। रमा रत्न रत्नमयी रत्नमाला सुशोभना रक्तोषी रक्तनयनी रक्तोत्पला विधायिनी। रमा रत्न रत्नमयी रत्नमाला सुशोभना रक्तोषी रक्तनयनी रक्तोत्पला विधायिनी। বলছে যে এখানে রাধারানী হচ্ছে সব থেকে বৃন্দাবনের সব থেকে বিশেষ জেওয়েল, মানে বিশেষ গহনাটা কিংবা উম, মণি, যেরকম বলেছে মণি মাণিক্য, যেটা বলেছে রাধারানী হচ্ছে সব থেকে বিশেষ। আর উনি আম, এত সুন্দর গেহনাগিরও পরেন। উনার প্রতি একটা গেহনা, সেটা মানে চুড়ি হতে পারে কিংবা মাথা টিকা হতে পারে কিংবা হার হতে পারে, সে প্রতি একটা হারের ভিতরে প্রেশিয়াস জেওয়েল, অনেক দামি মূল্যবান রত্নগুলো জড়ে থাকে। আর সেই রত্নগুলো অনেক চমক চমক করে, আর সে দেখতে খুবই সুন্দর লাগে। এখন এটা বললে আমার আরেকটা সুন্দর গল্প মনে আসছে যে কিভাবে রাধারানীর কাছে এত সুন্দর সুন্দর মূল্যবান মুক্তো থাকতো, যে একবার রাধারানী ওই বড় বড় মুক্তো নিয়ে যে উনি কি বলে একটা মালা বানাচ্ছিল, তখন ভগবান কৃষ্ণ ওনাকে এসে জিজ্ঞেস করছে, বলছে এই রাধা তোমার কাছে এত সুন্দর সুন্দর মুক্তা আছে, তো আমাকে দিলে আমি একটা মালা বানাও। বলছে তুমি কি করবে, তুমি কি মেয়ে নাকি, তুমি কি করবে মালাটা? বলছে না না আমি পরবো না, আমি আমার গাইকে দেবো, আমার গাইকে পরাবো। তখন রাধারানী হাসছে, বলছে এটা অনেক দামি মুক্তো, এটা তোমার গায়ে জন্য না, ওরা তো পশু, ওরা কি জানে, তুমি মালাটা পরালে ওরা তো ছিঁড়ে দেবে, মালাগুলো সব খারাপ হয়ে যাবে, আমি দেবো না আমার দামি মুক্তগুলো। তখন ভগবান রেগে যাচ্ছে, বলছে আচ্ছা তুমি দেবে না, আমি আমার নিজেরটা আমি করে নেব। তখন ভগবান একটা মুক্ত চরিত্রতে এই গল্প আসছে কিভাবে ভগবান যশোদা মাতা থেকে কিছু মুক্ত নিয়ে উনি ওই তার মানে করছে, তার ফার্মিং করছে, উনি কিভাবে সেটা মাটির ভিতরে দিয়েছে, আর সে গায়ের দুধ নিয়ে তার পোষণ করেছে, আর কিছুদিনে সে মুক্তোর গাছগুলো বড় বড় হয়ে এত বড় বড় মুক্তো এসেছে। আর যখন এত বড় বড় মতিগুলো এসেছে, তখন সে মতি নিয়ে যখন ভগবান মালা বানাচ্ছে আর নিজে গাইদেরকে পরাচ্ছে, তখন রাধারানী এসে বলছে যে তুমি এত সুন্দরভাবে কোথায় থেকে নিয়ে আসলে? বলছে আমি এটা নিজে সিঞ্চন করলাম। বলছে এটা কি করা যায়? আমি তোমার কথাটা আমি বিশ্বাস করি না। তখন বলছে না, তোমাকে আমি গিয়ে দেখাবো, আমার খুব সুন্দর একটা আছে, বন আছে, আর সেখানে আমি সুন্দর সুন্দর মতিগুলো মানে তার করলাম, সিঞ্চন করলাম। তখন রাধারানী বলছে ঠিক আছে তাহলে আমিও করব। আর রাধারানী চেষ্টা করছে কিন্তু কিছুই হয় না। উনি যে গাছ বানাতে চেষ্টা করছে সেখানে শুধু মানে কাঁটা বেরোচ্ছে। আর শেষে ভগবান সে মুক্তগুলো নিয়ে রাধারানীকে উপহার দিচ্ছে। আরেকটা গল্প আছে কিভাবে রাধারানী একবার খুব সুন্দর একটা মণিহার পরে যাচ্ছিল, আর সেখানে মানে রাধারানীর একটা এভরিডে একটা রিচুয়াল ছিল যে উনি ওনার বিয়ে হওয়ার পরেও
প্রতিদিন উনি আসতেন নন্দগাঁওয়ে ইয়াওয়ার থেকে, আর কৃষ্ণের জন্য রান্না করতেন। কেন বলে তো যখন দুর্বাসা মুনি একবার ব্রজে এসেছিলেন, তখন রাধারানী আর বাকি সব গোপ বালিকারা গোপীরা সব ছোট ছোট বয়সে, ওরা দুর্বাসা মুনিকে দেখে অনেক ভয় পেয়েছে। ভয় পেয়ে ওরা সবাই পালিয়ে গেছে, কিন্তু রাধারানী ভয় পায় না। উনি দুর্বাসা মুনিকে বলছেন, আপনার জন্য আমি কিছু বানাবো, আপনার জন্য আমি পায়েস বানাবো। তো ছোট বাচ্চারা যেরকম ওই মাটির আহ, ছোট ছোট এটা নিয়ে কিছু না কিছু বানায়, তো মাটির একটা ভাঁড়ের ভিতরে রাধারানী এরকম করে দুর্বাসা মুনিকে দিয়েছে, দেখেন আমি আপনার জন্য পায়েস বানালাম, ক্ষীর বানালাম। তখন দুর্বাসা মুনি বলছে, গোপী, তুমি এত সুন্দরভাবে আমার জন্য একটা ভালোবাসা দিয়ে বানালে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার হাতের রান্না যদি কেউ খাবে, সে বেশি দিন বাঁচবে, সে অমর হয়ে যাবে। তো তখন থেকে মানে সবাই জানে যে রাধা রানীর হাতে রান্না যদি কেউ খাবে, তাহলে তারা বেশি দিন বাঁচবে, তাদের কোনো রোগ টোগ হবে না। তখন সবাই ভাবছিল যে তাহলে তো কৃষ্ণের জন্য রান্না করা উচিত, যেহেতু কৃষ্ণ তো ব্রজবাসীদেরকে সব সমস্যা থেকে সাহায্য করছে। উম, বৃষ্টি পড়লে গোবর্ধন উঠিয়ে নিয়েছে অনেক সময়, কোনো রাক্ষস বাকাসুর আঘাসুর সবাইকে মেরে ব্রজবাসীদের রক্ষা করছে, সেজন্য কৃষ্ণের রক্ষা করা অনেক দরকার আছে। তো তখন ওরা বলছে যে রাধারানীকে কৃষ্ণের জন্য প্রতিদিন রান্না করা উচিত, কিন্তু রাধারানীর এখন বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পরেও উনি ইয়াওয়ার থেকে প্রতিদিন হেঁটে আসতেন নন্দগাঁও, সেখানে কৃষ্ণের জন্য রান্না করতেন। তা দুপুরবেলা কৃষ্ণ প্রসাদ নেওয়ার পরে উনি ফেরত যেতেন। তো একদিন কি হলো, যখন রাধারানী নন্দগাঁও গ্রামের ভিতরে ঢুকবে নন্দগাঁওয়ে, তখন দূরে থেকে দেখছে যে কৃষ্ণ সেখানে দুধ দোয়াচ্ছে। তখন ললিতা বিশাখা বলছে, দেখো এই বদমাসটা ওখানে দুধ দোয়াচ্ছে, ওই দিকে না গেলে হয়, আমরা এই পাশে থেকে যাব। তো রাধারানী বলছে, আমরা কেন একে সবসময় ভয় করি? ও কে বড় লোক যে আমরা এত ভয় করে, আমাদের মার্গটা আমরা কেন চেঞ্জ করব, কিছু হবে না, আমার কোনো ভয় নেই। তো তখন ওরা মানে যেখানে কৃষ্ণ দুধ দোয়াচ্ছে সেখান থেকে চলে যাচ্ছে। আর কৃষ্ণ বলছে, আচ্ছা তুমি আমাকে ভয় করো না, তোমাকে আমি এখনই দেখাচ্ছি। তখন কৃষ্ণ কি করছে, দুধ দোয়াতে দোয়াতে যে গাভীর যে অর্ডার থাকে, সেটাকে একটু টন করে রাধারানীর উপরে পুরো দুধটা মানে ছিটকে দিয়েছে। আর রাধারানী পুরো পুরো দুধে মানে ভিজে গেছে। আর যখন দুধে ভিজে গেছে, তখন মানে চোখের উপরে মুখের উপরে দুধ দিয়েছে, যে রাধারানী ঠিকভাবে দেখতে পারছেন না, তো উনি একটু স্লিপ হয়ে গেছে, আর ওনার যে মুক্তোর মালা ছিল সেগুলো সব নিচে পড়ে গেছে। তো যখন নিচে পড়ে গেছে, এখন এটা সব দামি মুক্তো, তো ধীরে ধীরে করে এক একটা মুক্তো উঠাতে হবে। তো তো রাধারানী জানে করে অনেক ধীরে ধীরে করে ওঠাচ্ছে, যেহেতু প্রতি একটা মুক্তা এত চমক চমক করছে, আর তার ভিতরে ভগবানের একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। কেন কৃষ্ণ ওখানে দুধ দোয়াচ্ছে, এখানে সব মুক্ত পড়ে আছে, আর এক একটা মুক্তের ভিতরে কৃষ্ণের মুখটা দেখা যাচ্ছে। তো উনি জানে করে ধীরে করে এক একটা করে নিচ্ছে, যেহেতু বেশিক্ষণ যেন উনি কৃষ্ণকে দেখতে পারবেন। তো রাধারানী হচ্ছে বৃন্দাবনের উম বৃন্দাবনের অরিজিনাল মুক্ত, বৃন্দাবনের সব থেকে দামি মণি হচ্ছে রাধারানী। পরের ওটাতে চলে যাব। रमणी रमणी गोपी वृंदावन विलासिनी नाना रंग विचित्रांगी नाना सुखमयी सदा। रमणी रमणी गोपी वृंदावन विलासिनी नाना रंग विचित्रांगी नाना সুখময়ী সদা। এখানে বলছে যে উনি আম, নানা রঙ্গ বিচিত্রাঙ্গী নানা সুখময়ী রমণী গোপী, মানে উনি ওনার কোনোদিন বয়সটা বেশি হয় না, উনি সবসময় নব যৌবনা, মানে সবসময় উনি কিশোরী বয়সে থাকে। ইনফ্যাক্ট আমাদের গোপাল গুরু গোস্বামীর যে শিষ্য আছে ধ্যানচন্দ্র গোস্বামী, উনি খুব সুন্দর একটা পুস্তক লিখেছেন। সে পুস্তকের নাম হচ্ছে গৌর গোবিন্দ অর্চনা স্মরণ পদ্ধতি। সেখানে উনি লিখেছেন যে রাধারানীর বয়সটা সবসময় গোলক বৃন্দাবনে থাকে 14 বছর 2 মাস 15 দিন। উনি কোনোদিন 16 দিন হবেন না, কোনোদিন 17 দিন হবে না, সবসময় একই বয়সে থাকে 14 দিন, 14 বছর, 14 বছর 2 মাস 15 দিন, এটাই হচ্ছে রাধারানীর বয়স। মানে যেরকম এই ভৌতিক জগতে আমাদের জন্ম হয়, তারপরে বৃদ্ধ হয়, তারপরে শরীরে কিছু ব্যথা হয় কিংবা কোনো অস্বস্থ হয়, তারপরে মরে যায়। কিন্তু ভগবান রাধারানী কৃষ্ণ এদের শরীরটা হচ্ছে সচ্চিদানন্দ শরীর। তো উনার কোনোদিন উনি বৃদ্ধ হয় না। তো উনি সবসময় দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে শ্লোকে যাব।
संसार सारतरणी वेणुगीता विनोदिनी कृष्णप्रिया कृष्णमयी कृष्णध्यानपरायणी संसार सारतारणी वेणुगीता विनोदिनी कृष्णप्रिया कृष्णमयी कृष्णध्यानपरायणी वेणुगीत विनोदिनी রাধা রানী কৃষ্ণের বেণু গীতে বিনোদিনী। উনি এত আনন্দ পায়, উনি এত আনন্দ পায় যখন কৃষ্ণ বেণু বাজালে উনি খুব আনন্দ পায়। সেই জন্যে যখন ভগবান কৃষ্ণ মথুরাতে চলে গেছেন উনি ওনার বেণু বাজাতে ছেড়ে দিয়েছেন। কেন বলছে বেণু বাজালেই আমি রাধারানী আমার খুব মনে পড়ে, যেহেতু আমার মনে পড়ে কিভাবে রাধা আমি বেণু বাজালে অনেক আনন্দ নেয়। ওনার খুবই ভালো লাগে যখন কৃষ্ণ বেণু বাজায়। ইনফ্যাক্ট একটা গল্প আছে কিভাবে একবার রাধারানী আর কৃষ্ণর দেখা করার একটা সময় নিশ্চিত করা হয়েছিল। তো রাধারানীকে খুব সুন্দরভাবে বিশাখা ললিতা অন্য গোপীরা সুন্দরভাবে রাধারানীকে সাজাচ্ছে। এখন রাধারানীকে সাজাতে তো সময় লাগবে। যেন আমি একটা পুস্তকে পড়েছিলাম যে বিশাখা দেবী হচ্ছে ইনচার্জ রাধারানীর আভরণ মানে গহনাগুলো। আর রাধারানী যখন সাজে 64 গহনাগুলো পরবে উনি, মানে কানে 3টা পরবে, নাকে পরবে, এখানে পরবে, উপরে, মানে অনেক কিছু। হাতে সব ফিঙ্গার রিংস আছে, আবার পায়ে পরবে অনেক রকমের। তো ওটা অনেক সময় লাগে। তো যখন সময় লাগছে ওরা সবাই মানে সবাই মিলে রাধারানীকে সাজাচ্ছে, তো হঠাৎ করে কৃষ্ণ আর রাধারানী অপেক্ষাতে মানে আর থাকতে পারছে না, মানে কখন আসবে কখন আসবে, উনি বেণু বাজাতে আরম্ভ করেছে। আর যখনই কৃষ্ণের বেণু গানটা রাধারানী কানে ঢুকেছেন উনি বলছে এখন আর সাজাতে হবে না, আমি যাই। এরা বলছে না না এখন প্রায় সব হয়ে গেছে, তোমার চোখে কাজল লাগানো বাকি আছে। বলছে না আমি আর থাকতে পারছি না, আমি এখনই যাই, তোমাদের সাজানো হয়ে গেছে আমি এখন যাই। তো উনি সবকিছু মানে ছেড়ে চলে গেছে কৃষ্ণর কাছে। যখন কৃষ্ণর কাছে গেছে তা কৃষ্ণের সাথে সাথে ওনাকে আলিঙ্গন করেছে। আলিঙ্গন করার পরে যখন কৃষ্ণ পাশে থেকে ওনার মুখ দেখছে তখন কৃষ্ণ বলছে তুমি সাজিয়েছো ভালো, কিন্তু তো কিছু তো কম আছে আজকে, কিছু একটা কিছু তো তুমি ভুলে গেছো। তখন কৃষ্ণ পাশে করে দেখছে, বলছে হ্যাঁ আমি বুঝলাম রাধা, তুমি চোখে আজকে কাজল লাগাওনি, দেখো সেজন্য মুখটা কিরকম লাগছে, দাঁড়াও আমি তোমাকে এখনই কাজলটা লাগাবো। তো সেখানে একটা শিলা ছিল, এখন উনি তো ভগবান, ওনাকে তো কাজল কোনো দোকানে গিয়ে কিনতে হবে না। ও সেখানে একটা শিলা ছিল, সে শিলার উপরে ভগবান হাত দিয়েছে কালো শিলাটা, আর সেখান থেকে কাজল নিয়ে রাধারানীর চোখে উনি কাজল লাগিয়েছেন। এখনো যদি আপনি বৃন্দাবন যাবেন সেখানে একটা জায়গা আছে অঞ্জনশিলা, ইন্দুলেখা সখীর গ্রাম, সেখানে আছে এটা অঞ্জনশিলা। এখনো যদি আপনি যাবেন সেই অঞ্জনশিলাটা দেখতে পারবেন। এখনো যদি আপনি যান আর সেখানে আপনার হাত মলবেন আপনার হাতটা পুরো কালো হয়ে যাবে। 2-3 বছর আগে যখন আমি অষ্টসখী গ্রামের সব অষ্টসখী গ্রামে গেছিলাম তখন এই অঞ্জন শিলা থেকে আমি একটু অঞ্জন মানে নিয়ে এসে একটা পেপারে নিয়ে এসেছিলাম, একটুকু কেন বেশি নিয়ে আসতে চাই না, ব্রজের জিনিসগুলো ব্রজেই থাকা উচিত, ব্রজের থেকে কোনো জিনিস আমাদেরকে নিয়ে আসা উচিত না। সে একটু নিয়ে এসেছিলাম আমাদের বিশাখাপট্টনম সব ভক্তদের মাথার উপরে একটু দেবো বলে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, কালো শিলাটা জাস্ট হাত আপনি মরলেই সব কালো কালোটা আপনার হাতে চলে আসবে। তো এরকম ভগবান নিজে রাধারানীকে চোখে কাজল দিয়েছেন। সে যখন রাধারানীর এই গল্পগুলো কথাগুলো শুনবো না, এটা আমাদের ভক্তি জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন বলে তো ভগবান ভগবদ্গীতাতে বলেছে মন মনা ভব মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্ত এবং আত্মা না মৎপরায়ণ। যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে আমাকে মনের ভিতরে রাখো, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। কিন্তু ভগবানকে মনের ভিতরে রাখা কিভাবে রাখবো, আমাদের মনের ভিতরে অনেক কিছু ভৌতিক জিনিস আছে। কিন্তু যখন ভগবানের এই গল্পগুলো শুনবো না, রাধারানীর গল্পটা বলছিলাম যে কিভাবে কৃষ্ণ ওনাকে আঞ্জন দিয়ে সাজিয়েছে, আর এখনো আমরা বৃন্দাবন গেলে সেই জায়গাটা আমরা আহ, দেখতে পারবো। তো অষ্টসখী গ্রামটা খুব সুন্দর জায়গা, আর ওখানে অনেক কিছু দেখার মতো আছে। অষ্টসখী সাথে সম্বন্ধিত খুব সুন্দর সুন্দর গল্পগুলো আছে। নেক্সট ওটাতে আমরা চলে যাব। कृष्णानन्दी शिनमध्ये कृष्ण कृष्णालय शुभा चंद्रावली चंद्रमुखी চন্দ্রচা কৃষ্ণবল্লভা। সো আমি লাইক কারেন্ট যাওয়ার আগে এই কথাটা বলছিলাম যে কিভাবে কৃষ্ণের সাথে কৃষ্ণকে মনে রাখতে জন্য কৃষ্ণ লীলাগুলো শোনা খুবই দরকার আছে। যেহেতু কৃষ্ণ বলছে মন্মনাভব মদ্ভক্ত, আমাকে আপনার মনের ভিতরে রাখো। যদি যার ব্যাপারে আমরা বেশি কিছু জানি না তাকে মনের ভিতরে স্মরণের ভিতরে কিভাবে রাখতে পারবো। কিন্তু যদি কৃষ্ণের ব্যাপারে অনেক কিছু গল্প শুনেছি তাহলে প্রতি জিনিসের জীবনে ছোট ছোট
জিনিসে আমরা কৃষ্ণকে মনে করতে পারবো। যেরকম এখন আমি এই যে আঞ্জনশীলার গল্প বললাম, যে ভগবান কিভাবে কাজল লাগিয়েছে রাধা রানীকে, এখন কি হবে, মাতাজিরা যখন এখন স্নান টান করে যখন কাজল লাগাবে, তখন সে কাজল দিয়ে এখন কৃষ্ণ মনে পড়বে যে হ্যাঁ, কৃষ্ণ রাধা রানীকে কাজল লাগিয়েছে, রাইট? যখন আমরা এখন এই দুধ দোয়ার গল্প বললাম, এখন মাতাজিরা যখন দুধটা গরম করবে তখন মনে পড়বে যে হ্যাঁ, যখন ভগবান দুধ দোয়াচ্ছিল তখন রাধারানীর উপরে এরকম করে দুধ ফেলেছিল। যখন মাতাজিরা সাজবে, গাহানা পরবে, তখন গাহানা পরতে সময় রবে হ্যাঁ, মুক্তমালা, এই মুক্তমালাটা ভেঙে গেছিল আর রাধারানী এক একটা মুক্তকে তুলে কৃষ্ণের একটা প্রতিবিম্ব কিংবা কৃষ্ণের একটা শ্যাডোটা সে মুক্তোর ভিতরে দেখছিল। তো এরকম প্রতি জিনিসে এখানে একটা গল্প আছে কিভাবে একবার কৃষ্ণ চুড়ি, যারা চুড়ি বিক্রি করে, যে চুড়ি বিক্রি করার লোকের মতো বেশ ধারণা করেছে রাধারানীর সাথে দেখা করতে জন্য। তো এরকম আমাদের জীবনে প্রতি জিনিসটা উপরে আমরা জিনিসটার সাথে আমরা কৃষ্ণকে মনে করতে পারবো, যদি আমরা ভগবত গীতা, চেতন চরিতামৃতম, কৃষ্ণ লীলাগিরু বারবার বারবার শুনবো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে না। অনেক সময় ভক্তরা বলে যে যে আজকে যে ক্লাসটা থেকে শিখ নেব, প্রতিবারের দরকার নেই যে ক্লাস থেকে কিছু শিখ নিতে হবে। কিছু কিছু সময় ক্লাসে থেকে শিখ নেবার দরকার নেই, বাস ক্লাসে আনন্দ করা দরকার আছে, যে আচ্ছা ভগবান এরকম করেছিল, ও ভগবান ওরকম করেছিল, বাস এতটুকু শুনলেই হয়ে যাবে। তখন ভগবানের সুন্দর সুন্দর লীলাগুলো মনে রাখে, আমাদের জীবনে যেগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা ভগবানকে মনে করতে পারবো। সো সেটাই ইম্পর্ট্যান্ট আছে, কেন প্রতিবারে ক্লাসে থেকে শুধু প্র্যাকটিক্যাল লেসন্স নেওয়া দরকার নেই। নালে আমরা খুব একটা স্কলারলি স্টুডেন্টের মতো হয়ে যাব, এটা থেকে আমার শিখার কি আছে, এটা থেকে আমার শিখার কি আছে। না, প্রতিবারে ইটস নট অ্যাবাউট আজ, প্রতিবারে শুধু আমি কি পাবো, আমি কি পাবো, আমি কি পাবো, সে ভাবনাটা রাখা দরকার নেই। একবার শুধু কৃষ্ণ যেটা করেছে সেটা শুনে আনন্দ করব, সেটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে। পরের শ্লোকে চলে যাব। कृष्णानन्दीशिन मध्ये कृष्ण कृष्णालय शुभा चंद्रावली चंद्रमुखी चंद्रचा कृष्ण वल्लभा। একবার কি হয়েছে, ভগবান আজ এখানে তো শ্লোকে বলা আছে যে রাধারানী খুব সুন্দর, উনি চন্দ্রমুখী, দেখতে একদম চন্দ্রমার মতন। কিন্তু এটা নিয়ে আমি একটা গল্প বলবো কিভাবে রাধারানীকে একবার যখন কৃষ্ণ বলেছে যে তুমি দেখতে চন্দ্রমার মতন, রাধারানী রেগে গেছিল। রাধারানী বলছে আমাকে কেন চন্দ্রমার মতন বলছো? ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে যেরকম চন্দ্রের ভিতরে ডাগ আছে আমার মুখে ডাগ আছে। ও, তুমি বলতে চাচ্ছ যে যেভাবে চন্দ্র দিনে দিনে ছোট ক্ষীণ হয়ে যায়, এরকম দিনে দিনে আমার সুন্দরতাটা ক্ষীণ হয়ে যাচ্ছে। ও, তুমি বলতে চাচ্ছ যে চন্দ্রের যেরকম নিজের কোনো লাইট নেই, অন্যের লোকের থেকে লাইট নিয়ে আছে, এরকম আমার কোনো সুন্দরতা নেই। ও, তুমি এটাই বলতে চাচ্ছ? আর তোমার সাথে আমি কথা বলতে চাই না বলে রেগে চলে যাচ্ছে। তখন ভগবান বলছে না 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 না, তুমি বুঝলে না, তুমি চন্দ্রের অবগুণগুলো বলছো, কিন্তু আমি বলবো চন্দ্রের ভিতরে গুণ কি আছে। চন্দ্র দেখতে সুন্দর, আর বলছে যে চন্দ্রের যে লাইটটা যে খুব শীতল, যেরকম যখন সূর্যের উঠলে সে তাপটা সহ্য করা যায় না, কিন্তু যখন চন্দ্র উঠে সেটা কত শীতল লাগে, মনটাকে কত শান্ত করে দেয়। আর চন্দ্রমার ভিতরে এত সুন্দর গুণ আছে যে আজকে যেগুলো আমরা যে এই সবজিগুলো দেখছি, সেটা সবজিগুলোর ভিতরে তার সারটা চন্দ্রমা দেয়। রাত্রেবেলা যখন চন্দ্রর কিরণ তার উপরে পড়ে তখন সে ভালো মানে নারিশিং হয়। তো এইগুলো যখন ভগবান বোঝাচ্ছে যে চন্দ্রমার কি গুণাবলী, তো ফিরে দেখছে, পিছনে দেখছে রাধারানী নেই, অলরেডি চলে গেছে। তখন ভগবান অনেক দুঃখ করছে যে এটা কি হলো, আমি তো কিছু ভালো বলতে গেলাম যে রাধারানী চন্দ্রমা মতন দেখতে, আর এ তো রাধারানী আমার আমার নিয়ে মানে আমার উপরে রেগে চলে গেছে। তারপরে অষ্টসখীর মধ্যে একজন সখী এসে কৃষ্ণকে মানে বলছে যে ঠিক আছে, তুমি চিন্তা করবে না, আমি তোমার আর রাধারানীকে আবার মানে মিলিয়ে দেবো, রাধারানীকে আমি বুঝাবো। তো এটা একটা আরেকটা গল্প হয়েছিল চন্দ্র নিয়ে। তারপরে আমরা পরের শ্লোকে যাব। বৃন্দাবনেশ্বরী দেবী কৃষ্ণরঙ্গী পরাগতি ধ্যানান্তিতা ধ্যানমগ্ন সদা কৃষ্ণ কুতূহলী। বৃন্দাবনেশ্বরী দেবী কৃষ্ণরঙ্গী পরাগতি ধ্যানাতীতা ধ্যানমগ্ন সদা কৃষ্ণ কুতূহলী। এখানে বলছে যে সদা কৃষ্ণ কুতূহলী, উনি
কৃষ্ণর সাথে খেলা করতে খুবই আনন্দ পায়। কোনো রকম একটা, আমার একটা গল্প এটা শুনলে মনে পড়ছে যে কিভাবে আমরা ভাবি যে হতে পারে কৃষ্ণই হচ্ছে একটা বদমাশ যে রাধারানীকে সবসময় কষ্ট দেয় কিংবা কিছু না কিছু করে, কিংবা রাধারানীর ভাঁড়গুলো ভেঙে দেয়, মাখনের ভাঁড়, কিংবা রাধারানীর চুন্নিটা টানে। না না, রাধারানী অনেকবার এরকম করেছে। কৃষ্ণ যখন ছোট ছিল তখন একবার সেই বৃন্দাবনে তো অনেক শীত পড়ে। তো শীতকালে ভগবান কি করে, যখন ছোটবেলা উনি গায়ে আর বাছুরদেরকে নিয়ে যেতেন, তখন ব্ল্যাঙ্কেট, আবার বাংলাকে ব্ল্যাঙ্কেটে কি বলে, মানে একটা কম্বল, কম্বলটা উনি মানে নিয়ে গাইদেরকে মানে চড়াতে নিয়ে যাচ্ছে। তো একদিন কি হয়েছে, কম্বলটা নিয়ে গাইদেরকে চড়াতে গেছে শীতের সময়, ঠান্ডা লাগছে অনেক। আর সে সময় উনি ওখানে ভেনু বাজিয়ে বসে আছে গাছের নিচে, আর গায়রা মানে ঘাস চড়ছে। তো দূরে থেকে ওই বেণুর শব্দ শুনে রাধারানী আর সখীরা ওখানে চলে এসেছে। তো যখন রাধারানী ও সখীদের সাথে উনি গল্প করছেন, কথা বলছে, তখন দেখছে যে গায়রা দূরে পালিয়ে গেছে। ও, গায়রা কোথায় পালিয়ে গেছে, হঠাৎ করে দেখছে আমার গায়রা কোথায়, বাবা আমাকে বকবে বলে উনি মানে ছুটে যাচ্ছে যে আমি গাইদেরকে নিয়ে আসবো। যখন ছুটে যাচ্ছে তখন ওনার শরীরের উপর যে কম্বল ছিল সে কম্বলটা নিচে পড়ে গেছে। আর উনি ছুটে গিয়ে দেখছে, "এ সুরভি তুমি কোথায় চলে গেলে, এ মৃদঙ্গমুখী তুমি কোথায়, এ শ্যামা", সবাইকে ডাকছে। শেষে যখন সব গাইদেরকে ঠিক করে নিয়ে আসছে তখন দেখছে ওনার কম্বলটা নেই। ওখানে রাধারানী আর উনি সখীরা দাঁড়িয়ে আছে। তো ভগবান কৃষ্ণ ওনাকে জিজ্ঞেস করছে, বলছে আমার এখানে কম্বল ছিল, সেটা কোথায় আছে? তো ওরা বলছে আমরা কি জানি। বলছে না না, এখানেই তো ছিল। তখন একজন গোপী বলছে, ও তোমার কম্বলটা, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ আমি দেখলাম একটা গাই সে কম্বলটা খেয়ে নিয়েছে। বলছে, গাইটা কেন কম্বল খাবে? বলছে হ্যাঁ আমি দেখেছি। আরেকজন বলছে, না না সখী আমি দেখেছি, সে কম্বলটা হাওয়া উড়িয়ে নিয়ে যমুনাতে ফেলে দিয়েছে, সে যমুনার ভিতরে চলে গেছে। তো কেউ বলছে, না না কম্বলটা আমার কাছে আছে, আমি দেবো, তুমি নাচ করে দেখাও একবার দেখি কৃষ্ণ, একটু নাচ করে দেখো, তখন আমি তোমাকে কম্বলটা দেবো। তো এরকম করে কৃষ্ণকে মানে অনেক ওরা বিরক্ত করেছে। তখন কৃষ্ণ একদম কাঁদছে। আর সেটা, এটা মনোঘটিত না, এটা সুরদাস বলে একজন ভক্ত আছে। উনি মানে অন্ধ ছিলেন, কিন্তু ভগবানের সব লীলাগুলো উনি দেখতে পারতেন। আর যে লীলাগুলো উনি দেখতে পারতেন সেই লীলাগুলো উনি মানে ওনার পুস্তকে লিখতেন। তো উনি খুব সুন্দরভাবে এই গান লিখেছেন যে কিভাবে কৃষ্ণ যখন বাড়ি ফিরে যায় তখন কেঁদে কেঁদে যশোদাতে বলছে যে মাইয়া, এরা দেখেন আমার কম্বলটা চুরি করেছে গোপীরা। আর বলছে দেখেন মাইয়া, গোপীরা কম্বল চুরি করার পরে আমাকে বলছে আমার গাভীগুলো কম্বলটা খেয়ে নিয়েছে। আমার গাভী কেন কম্বল খাবে, গাভীরা তো কত সুন্দর হৃদয় আছে, ওরা কি কঠোর হয়ে নিষ্ঠুর হয়ে আমার কম্বল খেয়ে নেবে? আমি এটা মানি না। মা দেখো, ওরা বলছে যমুনা আমার কম্বলটাকে নিয়ে নিয়েছে, যমুনা কেন আমার কম্বলটাকে নেবে? দেখেন মা, গোপীরাই চুরি করেছে। তো এর একটা খুব সুন্দর একটা গান আছে যেখানে সুরদাস বলছে যে কিভাবে কৃষ্ণ কাঁদছে, আমাকে আমার কম্বল লাগবে, আমার কম্বলটা কেন ওরা চুরি করেছে। তো এরকম রাধারানী ফান গেমস মানে কৃষ্ণের সাথে অনেক হাসা হাসা খেলা করা, কিংবা অনেক সময় মানে এটা না যে শুধু কৃষ্ণ এরকম করে, রাধারানীকে অনেক সময় মানে কান্না করাবে কিংবা একটা কিছু মানে মজাক করবে, রাধারানী অনেক এরকম কৃষ্ণের সাথে মজাক করে। পরের শ্লোকে চলে যাব। प्रेममयी प्रेमरूपा प्रेमा प्रेम विनोदिनी कृष्णप्रिया सदानन्दी गोपी मण्डलवासिनी। प्रेममयी प्रेमरूपा प्रेमा प्रेम विनोदिनी कृष्णप्रिया सदानन्दी गोपी मण्डलवासिनी। যে কৃষ্ণপ্রিয়া সদানন্দী, সব গোপীদের মধ্যে সব থেকে প্রিয় যদি কেউ আছে সেটা হচ্ছে রাধারানী। শাস্ত্রতে বলা হচ্ছে যে টোটাল গোপী হচ্ছে বৃন্দাবনে 6.8 মিলিয়ন গোপিস। সে 6.8 মিলিয়ন গোপিসের মধ্যে হচ্ছে 16,108 বিশেষ গোপী, 16,108 মধ্যে 108, 108 মধ্যে 8, আর এই 8-এর মধ্যে দুটো। আর এই দুটোর মধ্যে মানে চন্দ্রাবলী আর রাধারানী, তার মধ্যে রাধারানী হচ্ছে কৃষ্ণর সব থেকে ফেভারিট। ইনফ্যাক্ট ভগবান কৃষ্ণ যেটা জিনিসই দেখে, যেরকম আমাদেরকে বলা হয় যে যেটা দেখো কৃষ্ণকে মনে করো, এরকম কৃষ্ণ যেটা দেখে উনিকে রাধারানী মনে পড়ে। তো একবার এটা কুসুম সরোবরের কাছে যে ঘটনাটা ঘটেছিল, যে একবার এরা মানে বৃন্দাবনে তো খুব সুন্দর সুন্দর গাছগুলো, সে গাছের থেকে ফুলগুলো মানে বেরিয়ে মানে ফুলগুলো নিয়ে একটা ছোট্ট বাস্কেটের ভিতরে ঢালছে, খুব সুন্দর সুন্দর ফুল। তো এরকম মানে ফুলটা যখন মানে ব্রেক মানে নিচ্ছে ওখান থেকে মানে, তখন হাতে থেকে কিছু ফুল পড়ে গেছে, আর কিছু ফুল মানে হাওয়া আসছে বাতাস দিচ্ছে, সে ফুলগুলো নিচে পড়ে গেছে। যখন নিচে পড়ে গেছে তখন রাধারানী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এখন কি করব? আমি তো ভাবলাম যে খুব সুন্দরভাবে
তোমার জন্য মালা বানাতাম, কিন্তু এই ফুলগুলো দেখো হাওয়ার বাতাস এসেছে নিচে পড়ে গেছে। তখন ভগবান বলছে, এটা 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 কোনো ব্যাপার নেই, এটাতে তো যমুনাতে আমি নিয়ে যাচ্ছি, এখনই ফুলটাকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে নিলে সব মাটি চলে যাবে, তখন আমি তোমাকে ফুল দিয়ে সাজাবো। তখন রাধারানী বলছে হ্যাঁ, কিন্তু যখন কৃষ্ণ হাঁটতে আরম্ভ করছে তখন রাধারানী বলছে না, লাগবে না, লাগবে না। কিন্তু রাধারানী বলছে যে এতক্ষণ জন্য যদি কৃষ্ণ এত দূর যমুনা কাছে গিয়ে সে ফুলগুলো ধুয়ে ফিরত আসবে, এতক্ষণ আমি কৃষ্ণ থেকে দূরে থাকতে পারবো না। রাধারানীর ভাবটা কৃষ্ণ বুঝে যাচ্ছে, তো উনি কি করছেন, সাথে সাথে উনার বেনু নিয়ে সে জঙ্গলের মাঝেই মাটিতে মানে উনার বেনু দিয়ে একটা বড় মানে হোল করছে, আর সে হোলটা নিজেই এত বড় হয়ে গেছে, তার ভিতরে জল ভরে গেছে। তারপরে সে জলটা যখন ভরে গেছে, সে তার ভিতরে, তখন ভগবান সে ফুলটা নিয়ে সে জলের ভিতরে ধুয়েছে। আর ধোয়ার পরে রাধারানীর মানে চুলের উপরে সে ফুল দিয়ে রাধারানীকে সাজিয়েছে। তো রাধারানীকে তখন একটা আয়না দিয়েছে ভগবান, বলছে তুমি দেখো আমি কিভাবে সাজাচ্ছি, আর পিছন থেকে ভগবান সাজাচ্ছে। আর রাধারানী নিজেকে দেখছে না, ভগবানকে দেখছে, কেন উনি আয়নাতে ভগবানকে দেখতে পাচ্ছে। তো এই ঘটনাটার জন্য কুসুম সরোবর ওখানে এসেছে, যেহেতু কুসুম মানে ফুল, সে ফুল ধুতে জন্য যে সরোবরে ভগবান সৃষ্টি করেছে সেটা হচ্ছে কুসুম সরোবর। এখনো আমরা সেই কুসুম সরোবরকে বৃন্দাবনে দেখতে পারি। গোবর্ধন পরিক্রমাতে যখন আমরা যাই তখন আমরা দেখি এত সুন্দর বিশাল বড় একটা কুসুম সরোবর ওখানে সৃষ্টি করেছে ভগবান রাধারানীর জন্য, কুসুম ফুলগুলো ধুতে জন্য। সো কৃষ্ণ প্রিয়া সদানন্দী, ভগবানকে রাধারানী অনেক অনেক প্রিয়া আছে। পরের শ্লোকে চলে যাব। সুন্দরাঙ্গী চ স্বর্ণাভা নীলপত্ত বিধারিণী, কৃষ্ণা অনুরাগিনী চৈব কৃষ্ণ প্রেম সুলক্ষণা। সুন্দরাঙ্গী চ স্বর্ণাভা নীলপত্ত বিধারিণী, কৃষ্ণা অনুরাগিনী চৈব কৃষ্ণ প্রেম সুলক্ষণা। বলছে সুন্দরাঙ্গী চ স্বর্ণ আভা, স্বর্ণ আভা, রাধারানীর যে শরীরটা, রাধারানীর শরীরের যে রঙটা স্বর্ণ আভা, মানে যদি স্বর্ণ, যদি সোনাকে যদি গরম করা হয়, সে সোনাটা এমনি চমক করে। আর ভেবে দেখেন যদি তাকে মানে আগুন দিয়ে গরম করা হয় তো কিভাবে সে চমক চমক করবে। এইরকম হচ্ছে রাধারানীর একটা রং। মানে যদি সোনা যদি গলে যায়, সে যখন গলে যায় সে সোনার কিরকম রং লাগে, সেটা রাধারানীর শরীরের রং। তো আমাকে একটা গল্প মনে পড়ছে, কিভাবে একবার নিধু মানে রাধারানী আর কৃষ্ণ অনেক আনন্দ করার পরে দুইজন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, তো ঘুমে মাঝে হঠাৎ করে রাধারানী উঠে গেছে, আর উঠে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি স্বপ্নতে একটা কিছু বিচিত্র জিনিস দেখলাম। আমি দেখলাম একটা গ্রাম, গ্রামের ভিতরে একটা লোক, সে লোকটা দেখতে খুব সুন্দর, সে উনার মানে শরীরটা পুরো আম, স্বর্ণ আভা, একদম সোনার মতো ওনার শরীরের রঙ, আর হরিনাম করছে। সো আমি দেখলে মনে হচ্ছে তুমি, কেন তোমার ছাড়া তো অন্য পুরুষের উপরে আমার মনটা আকর্ষিত হবে না, কিন্তু রঙ দেখলে তোমার মতন না, ওটা কি আমি? কিন্তু আমি কি করে হতে পারো, আমি তো একটা স্ত্রী, উনি হচ্ছেন একটা পুরুষ, আমি বুঝতে পারছি না ইনি কে। তখন কৃষ্ণ বলছে, রাধা তুমি তো আমাকে অনেক অবতারে দেখেছো, কে এই অবতারটা বুঝতে পারলে না? বলছে না, এটা কি, এটা কোন অবতার? তখন ভগবান বলছে, ও এটা তো আমার কলিযুগের অবতার, আমি গৌরাঙ্গ হয়ে, আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিযুগে আসবো আর হরিনামের প্রচার করবো। তো নিধু মানে আম, রাধা রানী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করেছিলেন স্বপ্নতে, আর তারপরে উনি কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে ইনি কে, আমি কেন ইনার উপরে তো আকর্ষিত হচ্ছি। পরে ওটাতে চলে যাব। निगूढरससारङ्गी मृगाक्षी मृगलोचनी, अशेषगुणापरा च कृष्णप्राणेश्वरी समा। निगूढारससारङ्गी मृगाक्षी मृगलोचनी, अशेषगुणापरा च कृष्णप्राणेश्वरी समा। বলছে এখানে রাধা ভিউজ থিংস ইনোসেন্টলি লাইক এ ডিয়ার। রাধারানী হচ্ছে খুবই ইনোসেন্ট, মানে একটা মৃগের মতো। মৃগ কিরকম, আপনি দেখবেন মৃগ একটা এরকম জীব, সে কাউকে কষ্ট দেবে না। আপনি দেখবেন মৃগ আছে কিংবা মাছ আছে, এটা এরকম জীব, তাদেরকে লোকেরা কষ্ট দেয় কিন্তু তারা কাউকে কষ্ট দেবে না। একটা মৃগ জঙ্গলে এমনি আনন্দে ঘুরে বেড়ায়, তারপরে তার উপরে একটা সিংহ মানে এ করে তাকে খেয়ে নেয়, কিন্তু সে কাউকে কষ্ট দেয় না, শুধু ঘাস খায় একটু ঘুরে বেড়ায়, খুব ভালো জীব, সাত্বিক জীব। তো বলছে রাধারানী এরকম একটা ডিয়রের মতন, একটা মৃগের মতন।
খুব ইনোসেন্ট, মানে উনি কপট করতে জানে না, যা কাউকে মানে উনি ভালোবাসা দেবে। তো আমার একটা গল্প মনে আছে কিভাবে একটা শিয়াল শিয়ালকে কিছু গোপ বালকেরা, বদমাশ যারা ছিল, তারা একটা শিয়ালকে কিভাবে জ্বলাতে চেষ্টা করেছে। আর যখন রাধারানী সেটা বুঝতে পেরেছে, সাথে সাথে উনি সখীদেরকে পাঠিয়েছে আর সে শিয়ালকে বাঁচিয়ে দিয়েছে। আর তারপরে সে শিয়ালের শরীর যখন আধা জ্বলে গেছিল, তখন রাধারানী উনার নিজে হাত দিয়ে ওকে ভালোবাসা দিয়ে সে গোপীর রূপে তের অবতরণ হয়েছে, মানে গোপী হয়ে যাচ্ছে, আর কিভাবে তাকে নিজের সেবাতে রাধারানী লাগিয়ে দিয়েছে। তো রাধারানীর স্বভাবটা এরকম, মানে উনি সবাইকে। আরেকটা গল্প আছে কিভাবে একবার একটা ব্রাহ্মণ কৃষ্ণ কাছে যায়, বলে যে আমার কাছে পয়সা নেই, একটা মেয়ে আছে বিয়ে দিতে জন্য, আপনি কিছু দিন। তো কৃষ্ণ বলছে আমার কাছে তো কিছু কিছু নেই না, আপনার কাছে অনেক ধন আছে। ও আমার ধন না, ওটা তো আমার বাবার ধন, ওনার কাছে 9 লক্ষ গাই আছে, আমার কাছে তো কিছু নেই। তখন ব্রাহ্মণ বলছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছে কিছু তো আছে। তো ব্রাহ্মণ বলছে আমার কাছে একটাই জিনিস আছে। ঠিক আছে, যেটাই হোক একটা জিনিসই আমাকে দিয়ে দেন। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, আমারও একটা জিনিস হচ্ছে রাধা, তোমাকে এখনই দিয়ে দিই, বলে একটা জল নিয়ে হাতে বলছে এগুলো আজ থেকে রাধারানী তোমার। তখন ও ব্রাহ্মণ বলছে আরে আমার কাছে অলরেডি একটা মেয়ে আছে, তাকে বিয়ে দিতে পারছে না, এখন আরেকটা মেয়ে, এখন দুজন মেয়েকে আমি কি করে বিয়ে দেবো। তখন রাধারানী সে জিনিসটা মানে ললিতা বিশাখা গিয়ে রাধারানীকে বলছে দেখো কৃষ্ণ তোমাকে দান দিয়ে দিছে। তখন রাধারানী ওখানে ছুটে আসছে, বলছে কৃষ্ণ তুমি কি আমাকে দান দিতে জন্য, বলছে আমি তো দিয়ে দিয়েছি। তখন এখন কি করা যায়। তখন রাধারানী সব সখীদেরকে বলছে যে নিয়ে আসো, তুলা ভারটা নিয়ে আসো। আর একদিকে ও রাধারানী বসছে, আর একদিকে বলছে যে তোমাদের কাছে যত আভরণ গহনাগুলো আছে সবগুলো রাখো, আর রাধারানীর যত মানে ওয়েট আছে অত অতটুকু মানে ও ব্রাহ্মণকে সোনা দেওয়া হচ্ছে। বলছে এখন তুমি কেন একবার যে জিনিসটা দান দেওয়া হয়ে যায় সেটাকে ফেরত নেওয়া যায় না, তার সমানে দান দিতে হবে। সেজন্য রাধারানীর ওয়েটের সমানে সব গহনা গুলো দেওয়া হয়। আর তারপরে সেই গানাগুলো নিয়ে ব্রাহ্মণ খুব খুশি খুশি চলে যায়। তো এটা রাধারানীর স্বভাব, উনি সবাইকে সাহায্য করতে চায়। আমরা জানি কিভাবে উনি উনার নিজের সখী আর মঞ্জরি যারা কলিযুগে গোস্বামী রূপে এসেছে, কিভাবে উনার সেবা করছে। আমরা দেখি রঘুনাথ দাস গোস্বামী যখন আম, জব করতেন, তো উনি তো মানে নিজের জন্য কিছু কুটির বানায় না। তো রাধারানী নিজে মানে উনার শাড়ি নিয়ে মাঝে মধ্যে ওই রঘুনাথ যেন ঘাম না পায়, রাধারানী সে শাড়িটা নিয়ে এরকম করে মাথার উপরে রাখতেন, যে রঘুনাথের উপরে যেন মানে সূর্যর প্রকাশটা পড়ে না। তো এরকম রাধারানীকে এটা অনেকবার রূপ গোস্বামী সনাতন গোস্বামী দেখেছে যে কিভাবে রাধারানী রঘুনাথ দাস গোস্বামীর সেবা করছে। আর আমরা জানি কিভাবে এ, একবার রূপ গোস্বামীর ইচ্ছা ছিল যে সনাতন গোস্বামীকে একটু পায়েস খাওয়াবো উনার জন্মদিনে, তো কিভাবে রাধারানী নিজে এসে রান্না করছে। আরেকবার আমরা দেখি কিভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মানে উনার একটা জটিল শ্লোক ছিল, উনি বুঝতে পারছিলেন না কামাগায়ত্রীতে ভিতরে। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই কামাগায়ত্রী দিয়েছে, কিন্তু এটা তো তার ভিতরে 24.5 সিলেবাস আছে, হাফ সিলেবলটা আমি বুঝতে পারছি না। আমি যখন বুঝতে পারছি না আমি এখন প্রাণ রেখে কি করব বলে আমি যমুনাতে ঝাঁপ দিয়ে মরে যাব। তখন রাধারানী এসে ওনাকে বুঝাচ্ছে যে না 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 না, তুমি এর তো ভয় করবে না, তুমি এই পুস্তকটা নো, এখানে সে কামাগায়ত্রীর পুরো পুরো মানে মিনিং দেওয়া আছে। তো এভাবে রাধারানী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হোক, রূপ গোস্বামী হোক, সনাতন গোস্বামী হোক, রঘুনাথ দাস গোস্বামী হোক, উনি কিভাবে এখানে এরা সবাই তো হচ্ছে রাধারানীর মঞ্জরি আর সখীরা। তারা এই কলিযুগে আচার্য হয়ে আমাদেরকে গোলকধাম ফিরে নিয়ে আসতে জুনে জন্ম নিয়েছে, বিভিন্ন শাস্ত্রের রচনা করেছে। তো রাধারানী ওনার সবাইকে খুব বেশি ভালোবাসে। পরের শ্লোকে চলে যাব। রসমণ্ডল মধ্যস্থ কৃষ্ণরঙ্গ সদা শুচি ব্রজেশ্বরী ব্রজরূপা ব্রজভূমি সুখপ্রদা। রসমণ্ডল মধ্যস্থ কৃষ্ণরঙ্গ সদা শুচি ব্রজেশ্বরী ব্রজরূপা ব্রজভূমি সুখপ্রদা। রাধারানী অলওয়েজ হ্যাজ ইম্যাকুলেট ম্যানার্স। রাধারানী মানে এটিকেট সদা শুচি, অনেক পবিত্রভাবে, মানে কিভাবে নিজেকে মানে করতে হবে উনি ভালোভাবে জানেন। যেরকম একবার রাধারানী মান করেছিল, মান করলে কৃষ্ণর সাথে কথা বলছে না, কৃষ্ণের সাথে দেখা করছে না। এখন কৃষ্ণ আর থাকতে পারছে না, অনেক দিন হয়ে গেছে রাধারানীকে দেখিনি। তো কৃষ্ণ কি করেছে, ভোরবেলা একটা ব্রাহ্মণের রূপ ধরেছে, আর ভিক্ষা করতে গেছে রাধারানীর বাড়িতে। তো মানে হাতের একটা লাঠি, আর একটা হাতে একটা কি বলে একটা জায়গা যেখানে ভিক্ষা নেবে, আর ফাটা টাটা কাপড় পরে একটা ব্রাহ্মণের মতন গেছে, আর ভিক্ষাম দেহি করছে ইয়াবতে।
আর তখন ভোরবেলা উনি জানেন যে এরা সবাই ব্যস্ত থাকে, কি জটিলা কুটিলা কেন গোবরে যেটা ওই পেড়াগুলো বানাতে হয়। তো সে সময় উনি গেছেন। তখন জটিলা মানে ব্যস্ত আছে, রাধারানীকে বলছে যে তুমি যাও, কেউ ভিক্ষা নিতে এসেছে, যাও ভিক্ষা দাও। রাধারানী বলছে না না, আমি যাব না, কোনো অন্য পুরুষের সামনে আমি কি করে যাব, আমি যাব না। এটা মানে উনি জানেন কিভাবে এটিকেট মেনটেন করতে হবে। তখন কৃষ্ণ মানে আর আতুর হয়ে যাচ্ছে। তখন জটিলাকে বলছে, ও মাই, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, দেবেন কি দেবেন না ভিক্ষা, নালে আমি তো যাই। কেন সন্ন্যাসী মানুষেরা কারো গৃহস্থের বাড়িতে একটা দুধ দোয়ার যত সময় লাগে তার থেকে বেশি থাকা উচিত না। আপনি যদি না দেবেন ঠিক আছে, আমি অন্য কারো বাড়ি থেকে ভিক্ষা নেব। তখন জটিলা কুটিলা ভয় পেয়ে যাচ্ছে। তখন জটিলা রাধারানীকে বলছে, না না না, একটা সন্ন্যাসী যদি শ্রাপ দিয়ে চলে যায় তার আমাদের মানে সব কিছু আমাদের খারাপ হবে। আমাদের বাড়িতে কেউ এসেছে, তাকে ভিক্ষা না দিয়ে পাঠানো রাধা, তুমি যাও। তখন রাধারানী মানে পুরো মানে একদম মুখটা করে মানে ভয় যাচ্ছে যে কোনো অন্য পুরুষ আমি কিভাবে ওকে মানে দেখা দেব। তখন রাধারানী যখন ওকে ভিক্ষা দিতে যাচ্ছে, তখন কৃষ্ণ বলছে, এই ভিক্ষাটা লাগবে না, তোমার সুন্দর মুখটা দেখবো, সেই ভিক্ষাটা লাগবে। তখন রাধারানী ভাবছে এ কে, তখন মুখটা মানে করে দেখছে কৃষ্ণ। তো রাধারানী মানে সদা সূচি, উনি মানে ইম্যাকুলেট ম্যানার্স, কিভাবে ম্যানার্সে থাকতে হবে উনি মানে খুব কেয়ারফুল থাকে। পরের শ্লোকে চলে যাব। রসোল্লাস মদন মোতা মদন মত্ত, রসোল্লাস মদন মত্ত ললিতা রস সুন্দরী, सर्वगोपीमयी नित्या नाना शास्त्र विशारदा, रस उल्लास मदन मता ललिता मदोन्मता, रस उल्लास मदोन्मता ललिता रस सुंदरी, सर्वगोपीमयी नित्या नाना শাস্ত্র বিশারদী। এখানে বলছে নানা শাস্ত্র বিশারদী। ও রাধা রানী কৃষ্ণ থেকে বেশি মানে হতে পারে, কিন্তু কৃষ্ণ হচ্ছে নিজে বেদ, কিন্তু কৃষ্ণকে রাধারানী বুঝে। কৃষ্ণ রাধারানী হচ্ছে সব বেদের জ্ঞানের কি বলছেন উনি হচ্ছেন মানে আম, মূর্তিমান, মানে সব জ্ঞান ওনার কাছে আছে, আর কৃষ্ণ ওনার সামনে কিছু বলতে পারে না। একটা গল্প আছে কিভাবে বৃন্দাবনে এখনো জায়গাটা আছে, আপনি দেখতে পারবেন, যেতে পারবেন। সে জায়গার নাম হচ্ছে কোসি। কোসি মানে বৃন্দাবনের ভাষাতে যে ব্রজ ভাষা, ব্রজ ভাষাতে কোসি মানে কে আছে ওখানে। তার মানে সে কে আছে ওখানে, তাকে মানে শর্টে বলা হয় কোসি, কে আছে ওখানে। তো এই ঘটনাটা ঘটেছিল কিভাবে, একবার রাধারানী মান করছে আর কৃষ্ণ গিয়ে মানে ওনার যে ঘরে গিয়ে মানে দরওয়াজাটা করছে যে খুলো খুলো রাধা আমি এসেছি। তখন রাধারানী বলছে, কে কে আছে ওখানে, কৌশি কে আছে? তখন কৃষ্ণ বলছে, আমি কৃষ্ণ। বলছে, ও কৃষ্ণ মানে কালো সাপ, ও কালো সাপ, তুমি কেন এখানে এসেছো? আমি সাপ মানে আমার খুব ভয় লাগে, চলে যাও চলে যাও এখান থেকে। তখন কৃষ্ণ বলছে, রাধা এরকম কেন বলছো, আমি মধুসূদন। তখন রাধারানী বলছে, ও মধুসূদন মানে মৌমাছি, এই মৌমাছি তুমি এখানে কেন এসেছো? জঙ্গলে যাও, ওখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, আমার কাছে কেন আসছো? আমার মৌমাছি মানে খুব ভয়। তখন বলছে, আরে আমি হচ্ছে হরি। ও হরি মানে বান্দর, এই বান্দর তুমি এখানে আমার বাড়িতে কেন আসবে? আরে আমি হরি। তো ও হরি মানে সিংহ। ও সিংহ এখানে আসবে না, এখানে কোনো জানোয়ার নেই, এখানে তুমি খেতে কিছু পাবে না। তখন বলছে, আরে রাধা আমি হচ্ছে চক্রী। তো চক্রী মানে যে চক্র ধরে, কিন্তু রাধারানী বলছে, ও চক্রী তার মানে যে মাটির ভাঁড়গুলো বানায়। ও আমাদের এখানে তো কোনো বিয়ে বাড়ি নেই, আমাদের লাগবে না মাটির ভাঁড়, যাও অন্য বাড়িতে যাও। বলছে, আরে রাধা এরকম কেন করছো, আমি হচ্ছি মাধব। ও মাধব ঋতু, মাধব ঋতু এখন কেন কি করে আসবে? আমাদের এখানে মাধব ঋতু লাগবে না, চলে যাও চলে যাও। তখন কৃষ্ণ বলছে, ঠিক আছে রাধা আমি দেখছি, এখন খুলো দরওয়াজা। তখন রাধারানী মানে দরওয়াজাটা খুলছে। তো সেই ঘটনাটা হয়েছিল, সেই জায়গাটাকে এখনো বলা হয় কোসি। কারণ আপনি যখন বৃন্দাবন যাবেন তখন রাস্তাতে আসবে কোসি, আপনি যদি অটোওয়ালাকে বলবেন যে কোসি জায়গাটা আপনাকে দেখাবে, যেটা হচ্ছে এই জায়গাটা যেখানে রাধারানী কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল কোসি কে আছে ওখানে। পরের শ্লোকে চলে যাব। कामेश्वरी कामरूपा सदा कृष्णपरायणा, परशक्तिस्वरूपा च सृष्टिस्थितिविनाशिनी, कामेश्वरी कामरूपा सदा कृष्णपरायणा, परशक्तिस्वरूपा च সৃষ্টিস্থিতিবিনাশিনী। বলছে যে রাধারানী হচ্ছে দ্য পার্সনিফিকেশন অফ ডিভাইন ডিজায়ার, শি ইজ অলওয়েজ চেরিশিং কৃষ্ণ। কৃষ্ণকে সবসময় রাধা রানী আনন্দ দেয়, কামেশ্বরী কামরূপা। ইনফ্যাক্ট একটা গল্প আছে কিভাবে একদিন জটিলা বলছে
যে প্রতিদিন তো রাধারানী যাচ্ছে কৃষ্ণের জন্য রান্না করতে, আর কতদিন পাঠাবো আমার বউকে, আমি কেন অন্য বাড়িতে পাঠাবো রান্না করতে জন্য? তখন সবাই গ্রামের লোকেরা বলছে কিন্তু পাঠাতে হবে, যেহেতু রাধারানীকে দুর্বাসা মুনির আশীর্বাদ আছে, আর কৃষ্ণ যদি রাধারানীর হাতে প্রসাদ খাবে তাহলে ও বেশি দিন বাঁচবে, আর ও বেশি দিন বাঁচলে ব্রজের সবাই ভালো লাগবে, ভালো থাকবে। তখন জটিলা বলছে সেগুলো ঠিক আছে কথা, তাহলে একটা কাজ করা যায়, ওদের বাড়িতে গিয়ে কেন রান্না করবে, আমাদের বাড়িতে রান্না করে আমরা পাঠাবো, ওদেরকে বলো টিফিন নিয়ে যাবে, টিফিনে করে আমরা পাঠিয়ে দেবো, কিন্তু প্রতিদিন আমার বৌমাকে আমি পাঠাতে পারবো না। এখন কৃষ্ণ আর রাধারানী দুইজন খুব দুঃখিত, যেহেতু আর রাধারানী যাচ্ছে না আর কৃষ্ণ রাধারানীকে দেখতে পারছে না। তো এখন কৃষ্ণ একটা যুক্তি করছে, বলছে এখন কিছু তো করতে হবে, রাধারানীকে কিভাবে আমার বাড়িতে ফিরে নিয়ে আসা যায়। তখন একদিন রাধারানী কৃষ্ণের বিয়োগে মানে কাঁদতে 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 সে যেখানে যে ফরেস্ট জঙ্গলের ভিতরে উনি মূর্ছিত হয়ে পড়ে যায়। তখন এই ললিতা বিশাখা বলছে হ্যাঁ একটা সাপ কেটেছে, সাপ কেটেছে, সত্যি কথা সাপ কেটেছে। কিসের সাপ কেটেছে? বিরহের সাপ কেটেছে, ভগবানের যে বিরহতে আছে সে বিরহে সাপ কেটেছে, তো ওরা সত্যিই বলছে যে সাপ কেটে মূর্ছিত হয়ে গেছে। তখন রাধারানীর যে শাশুড়িটা জটিলা সে খুব ভয় পেয়ে যায়, যে এখন কি হবে, আমার বউকে কি হয়ে গেছে। তখন সবাইকে বলছে যে কাউকে ডেকে নিয়ে আসো, কোনো ডক্টরকে ডেকে নিয়ে আসো। তো তখন ভগবান কৃষ্ণ একটা মানে বেদের মতো মানে একটা বেশ করে বলছে হ্যাঁ আমি হচ্ছি গর্গমুনির মেয়ে বিন্ধ্যাবলী, আর আমি আপনার বৌমাকে ঠিক করতে পারবো, কিন্তু আমাকে ওর সাথে আলাদা করে ছেড়ে দিতে হবে, তখনই আমি ঠিক করতে পারবো। তো তখন একটা ঘরের ভিতরে কৃষ্ণ রাধারানীকে আলাদা করে ছেড়ে দিচ্ছে। তখন কৃষ্ণ ভিতর থেকে বিভিন্ন রকমের আওয়াজ করছে যে দেখো একটা সাপ যে রাধারানীকে কেটেছিল, সে সাপ সাথে আমি কথা বলছি, সে সাপকে আমি বলছি যে তুমি চলে যাও চলে যাও। কি আর বাইরে ঘরে বাইরে থেকে জটিলা কুটিলা সবাই কান দিয়ে শুনছে যে ভিতরে কি হচ্ছে। তখন বলছে যে সাপ তুমি চলে যাও, তুমি কেন এসেছো রাধারানীকে কাটতে জন্য? বলছে না না আমি জানে করে রাধারানীকে কেটেছি, যেহেতু আমি এই জটিলাকে পছন্দ করি না। বলছে জটিলার সাথে তোমার কি সম্বন্ধ? যে জটিলা কৃষ্ণের ব্যাপারে খারাপ কথা বলে, আমি হচ্ছে যে এই সাপ যে ভগবান শিবের গলাতে থাকি, ভগবান শিব কৃষ্ণের আরাধনা করে, আর ভগবান শিব যখন শুনেছে যে জটিলা কৃষ্ণের ব্যাপারে খারাপ কথা বলে তখন ওনার সহ্য হয় না, আর যখন ওনার সহ্য হয় না তখন আমারে খারাপ লেগেছে, সেজন্য আমি জানে করে এসে রাধারানীকে কেটেছি। রাধারানীকে কাটলে রাধারানী মরে যাবে, রাধারানী মরে গেলে অভিমন্যুর জন্য কে রান্না করবে, আর অভিমন্যু দুঃখিত দুঃখিত হবে যে ওর বউ মরে গেছে, তখন অভিমন্যু মরে যাবে, যখন অভিমন্যু মরে যাবে তখন জটিলা দুঃখ পাবে, আমি চাই যেন জটিলা দুঃখ পায়। তখন ভগবান বলছে ওই সাপকে, মানে সব গেল ড্রামা, মানে বলছে না না সাপ তুমি এরকম করবে না, তুমি এভাবে করবে না, জটিলাকে এত দুঃখ দেবে না। তখন বাইরে থেকে জটিলা বলছে হ্যাঁ সাপ আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি। তখন ওই সাপটা বলছে ঠিক আছে তোমাকে ক্ষমা করব, যখন একটাই কন্ডিশন আছে, তুমি রাধারানীকে আবার পাঠাবে কৃষ্ণের জন্য রান্না করতে জন্য। বলছে হ্যাঁ ঠিক আছে আমি পাঠাবো পাঠাবো। তো এরকম 2-3 ঘন্টা পুরো একটা ড্রামা হয়। তখন কৃষ্ণ আবার রুমে থেকে ফিরে আসবে বাইরে কৃষ্ণ। তখন হরে কৃষ্ণ, ইউ ক্যান কিপ ইট অন। তখন যখন কৃষ্ণ ঘরে থেকে বাইরে আসে তখন জটিলাকে বলে ঠিক আছে এবারে তো আমি তোমার বউকে ঠিক করে দিলাম সব, মানে মন্ত্রতন্ত্র করলাম, কিন্তু আরেকবার এরকম করবে না, এখন কাল থেকে ওকে পাঠিয়ে দাও কৃষ্ণের জন্য রান্না করতে জন্য। তো এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো ব্রজে হয়। এখন আর 2-3টা শ্লোকই আছে, শেষ করি আমরা। सौम्या सौम्यमयी राधा राधिका सर्वकामदा गङ्गा च तुलसी चैव यमुना च सरस्वती। सौम्या सौम्यमयी राधा राधिका सर्वकामदा গঙ্গা চা তুলসী চৈব যমুনা চা সরস্বতী। বলছে রাধারানী হচ্ছে অরিজিনাল তুলসী, রাধারানী হচ্ছে যমুনা, রাধারানী হচ্ছে সরস্বতী, রাধারানী হচ্ছে সব পবিত্র নদীর মূল। সো সেজন্য তো রাধা কুণ্ড যেখানে রাধা রানী স্নান করে সেটা কত পবিত্র, যে রাধা কুণ্ড আমাদের রূপ গোস্বামী নেক্টার অফ ইনস্ট্রাকশনে বলছে উপদেশামৃতমে, যে রাধা কুণ্ড পূজা করা, রাধা কুণ্ডে থাকা, রাধা কুণ্ড হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বিশেষ জায়গা। আর রাধা কুণ্ড এত বিশেষ যে কৃষ্ণ রাধা কুণ্ডের পূজা করে। সো একটা বৃন্দাবনে একটা ঘটনা ঘটেছিল একবার, রাধারানী আর কৃষ্ণ একটা কুঞ্জে ঘুমাচ্ছে, আর রাধারানী ভগবানের ছাতির উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। তো ভগবানের ছাতির উপরে কৌস্তভা মণি আছে, সে কৌস্তভা মণিটা খুব মানে চমক চমক করে। তো কৌস্তভা মণির
মনির ভিতরে রাধারানী নিজের ছবিকে দেখতে পাচ্ছে, উনি কিভাবে আলিঙ্গন করে আছে কৃষ্ণকে, কিন্তু উনি ভুল ভাবছেন। উনি ভাবছেন যে এ কে স্ত্রীটা, কোন স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণকে আলিঙ্গন করছে। কৃষ্ণ বলছে এটা তো তুমি, তোমার প্রতিবিম্ব, না না এটা কে। এরকম করে রাধারানী মানে রেগে চলে যাচ্ছে। তখন কৃষ্ণ ওনাকে বোঝাতে চেষ্টা করছে যে তুমি যে দেখলে সে তুমি তোমার নিজের ছবিকে দেখলে। বলছে না, এই অন্য কেউ আছে, অন্য কেউ আছে, তো এরকম করে চলে যাচ্ছে। তখন ভগবান সখীদেরকে বলছে যে এইবারে তো আমার কোনো দোষই নেই, আমি কিছু করলাম না, এটা না যে আমি চন্দ্রাবলীর সাথে দেখা করতে গেলাম, আমি তো রাধারানীর সাথেই আছি, তাও উনি আমাকে ভুল বুঝছে, এখন কি করা যায়। তখন ভগবান রাধা কুণ্ডে স্নান করে রাধা কুণ্ডের পূজা করেছেন। যেহেতু রাধা কুণ্ডে রাধারানীকে খুব প্রিয় আছে, ভগবানকে খুব প্রিয় আছে, তখন রাধা কুণ্ডে ভগবান স্নান করে রাধা কুণ্ডের পূজা করে তারপরে গিয়ে আবার রাধারানীকে মানে মানাতে গেছে, আর এইবারে রাধারানী মানে মেনে যাচ্ছে। তো রাধা কুণ্ডের একটা মহিমা আছে যে ভগবান কৃষ্ণ যেনাকে আমরা প্রার্থনা করি, উনি রাধা কুণ্ডের প্রার্থনা করে, রাধা কুণ্ডে পূজা করে। সেই জন্য বৃন্দাবন যখন যায় আমাদের রাধা কুণ্ডে পরিক্রমা করা, রাধা কুণ্ডের আরতি করা, রাধা কুণ্ডের পূজা করা, রাধা কুণ্ডের জলটা মাথাতে নেওয়া। কেন রাধাকুণ্ডেতে স্নান করতে পারবো না আমরা, যেহেতু ওটা হচ্ছে ভগবান রাধারানী আর কৃষ্ণের জায়গা, কিন্তু রাধাকুণ্ডের জলটা আমরা নিতে পারি, রাধাকুণ্ডের পরিক্রমা করতে পারি, রাধাকুণ্ডের কাছে বসে আমরা জপ করতে পারি, আর রাধাকুণ্ডের জলটা একটু মাথাতে নিতে পারি আমরা। সো এটা রাধাকুণ্ড হচ্ছে খুবই পবিত্র। পরের শ্লোকে চলে যাব। भोगवती भागवती भगवच्चित्तरूपिणी प्रेम भक्ति सदा संगी प्रेमानंद विलासिनी। भोगवती भागवती भगवच्चित्तरूपिणी प्रेम भक्ति सदा संगी প্রেমানন্দ বিলাসিনী। হচ্ছে রাধারানী হচ্ছে ভোগবতী, রাধারানী হচ্ছে গঙ্গা, রাধারানী হচ্ছে সব পবিত্র জিনিসের যে অরিজিনাল কজ হচ্ছে রাধারানী। আর প্রেমানন্দ বিলাসিনী, রাধারানী কৃষ্ণকে অনেক আনন্দ দেয়, প্রেম আনন্দ বিলাসিনী। একটা গল্প আছে কিভাবে একবার রাধারানী আর কৃষ্ণ অনেক আনন্দ করছে, আর হঠাৎ করে আম, ওনার যে সখীরা যে বাইরে দাঁড়িয়ে থাকে, ওরা বলছে যে আরে এখানে কুটিলা আসছে। তো এখন যেভাবে কুটিলা আসছে, কৃষ্ণ যে ছুটে বেরিয়ে যাবে সেই জায়গা নেই, কেন গুহার ভিতরে যে দরওয়াজাটা আছে সামনেই কুটিলা এসে গেছে। তো এখন এবারে কি করবে, তো রাধারানী অনেক ভয় পাচ্ছে। তখন কৃষ্ণ রাধারানী মুখটা দেখে বলছে তুমি এত ভয় করবে না, কিছু হবে না, তোমার আমার উপরে বিশ্বাস আছে। হ্যাঁ আছে, পুরোপুরি বিশ্বাস আছে। বলছে হ্যাঁ, তাহলে ভয় করবে না, আমার পায়েটা ধরো আর চোখটা বন্ধ করো। তখন ভগবানের পায়েটা ধরে রাধারানীর চোখটা বন্ধ করে মুখ নিচে করে দাঁড়িয়ে আছে। আর কুটিলা যখন ভিতরে ঢুকছে, এখন রাধারানী ভাবছে যে এখনই মানে কুটিলা কিছু বলবে, কিন্তু কুটিলা কিছুই বলতে পারছে না। কেন, ভগবান কি করেছে, নিজের রূপটা চেঞ্জ হয়ে কালী মাতা হয়ে গেছে, আর কালী মাতা হয়ে গেছে। তখন কুটিলা দেখছে ও রাধারানী ও কালী কালী পূজা করছে, ও তাহলে তো কিছু সমস্যা নেই। আর দেখে মানে খুশি হয়ে ওখান থেকে চলে যাচ্ছে। আর তারপরে যখন ভগবান আবার নিজের রূপে এসে গেছে, তখন সখীরা সবাই হাসছে যে আরে কৃষ্ণ এত যুক্তি করেছে, মানে কালী মাতা রূপ ধরেছে। এখনো আপনি এখানে যেতে পারেন। আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে হচ্ছে আমি একবার সাকেতে একটা মন্দিরে দর্শন করেছিলাম, সাকেত ধামে। সে না সাকেত না, একটা নাম ভুলে যাচ্ছে, কিন্তু একটু খুব সুন্দর একটা মন্দির আমি দেখেছিলাম বৃন্দাবনে, গলি গলির ভিতরে ছিল, আমি ওই নামটা ভুলে গেলাম। কিন্তু সেখানে এই এখনো এই ঘটনাটা মানে একটা কালীর মূর্তি আছে, কালী মাতার মূর্তি আছে, আর রাধারানী সে কালী মাতার পূজা করছে, সেই মূর্তিটা এখন আপনি দেখতে পারবেন সেই জায়গাটা। এই জায়গার ঠিক নামটা আমি ভুলে যাচ্ছি। আমি জাস্ট লাস্ট ইয়ার বৃন্দাবনে সেই জায়গাটা দেখেছিলাম। তো দেখে খুব মানে হাসি পাবেন আপনি, যে কালী মাতা এরকম দাঁড়িয়ে আছে আর রাধারানী কালী মাতার পূজা করছে। পরের শ্লোকে চলে যাব। सदानन्दमयी नित्या नानाधर्मपरायणा त्रैलोक्यकर्षणी आद्या सुन्दरी कृष्णरूपिणी। सदानन्दमयी नित्या नानाधर्मपरायणा त्रैलोक्य আকর্ষণী আদ্যা সুন্দরী কৃষ্ণরূপিণী। বলছে উনি হচ্ছেন এই পুরো ত্রৈলোক্য, তিন লোককে আকর্ষিত করে, সেটা হচ্ছে রাধারানী। তো রাধারানী হচ্ছে ডিভোটেড টু ভেরিয়াস অসপিশিয়াস ডেইলি রিচুয়ালস। রাধারানী প্রতিদিন মানে যেরকম যে পূজা আছে কিংবা যেগুলো ওনার প্রতিদিন যে রিচুয়াল আছে, আপনি দেখবেন রাধারানী কৃষ্ণ মানে আমাদের জীবনটা আমাদের কিভাবে এ করতে হবে, এই খুব সুন্দর সুন্দর গুণ পাঠ। যেরকম কৃষ্ণ যখন দ্বারকাতে রাজা হয়, তখন 16,108 মহলে থেকে প্রতি মহল থেকে 13,054 গাই দান করা, সকালবেলা পূজা করা, ব্রাহ্মণদেরকে দান করা, মানে সব কিছু।
এটা না যে মানে প্রতি একটা যেটা একটা মানবকে মানুষ্যকে করতে হবে, সে সবগুলো মানে করে দেখিয়েছে যে কিভাবে একটা রাজা, কিভাবে একটা ভালো মানুষকে থাকতে হবে। এরকম রাধারানী মানে কিভাবে একটা রুটিনে কি কি একটা মেয়েকে করা উচিত, মানে ভোরে উঠে কিংবা যে তুলসী পূজা আছে কিংবা সূর্য পূজা আছে কিংবা যেটা যেটা খুব সুন্দরভাবে রাধারানী মানে উনার ডেইলি রিচুয়াল, যেরকম আমাদের বাড়ির সামনে যে জায়গা সেখানে একটু জল দেওয়া, স্নান করা, স্বাস্তিক করা, যে স্নান করে চুল টুল দিয়ে মানে যে সিন্দুর লাগানো কিছু মানে যে একটা পারফেক্ট রিচুয়ালস থাকে উনি সব কিছু ভাবে করতেন। রাধারানীর এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আছে কিভাবে উনি কৃষ্ণের জন্য কত সুন্দরভাবে রান্না করতেন, আর রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার রাখতেন, আর একবার যে আইটেমটা বানাতেন আরেকবার সে কোনোবার সেটা রিপিট হতো না, এত সুন্দরভাবে উনি রান্না করতে জানতেন। লাস্ট শ্লোকে আমরা চলে এসেছি। सतम अस्तोत्रतम नामम, सतम अस्तोतरम नाम या पठेत् प्रयता शुचि, प्रातःकाले च मध्याह्ने सन्ध्यायां मध्यरात्रिके, यत्र तत्र भवेत् तस्या কৃষ্ণপ্রেমায়ুতো ভবেৎ। তো আমরা এখানে বলা হচ্ছে যে যে কেউ ভক্ত যদি ভোরবেলা 6টা থেকে 8টা 24-এর মধ্যে কিংবা বিকেল বেলা 6টা থেকে 8টা 24-এর মধ্যে কিংবা রাত্রেবেলা 10:48 থেকে নিয়ে 3:36-এর মধ্যে এই 108 নাম ভগবান রাধারানীর নামগুলো যদি কেউ উচ্চারণ করবে তারা অবশ্য কৃষ্ণ প্রেম পাবে। তো আজকে আমরা এই খুব সুন্দরভাবে রাধারানীর 108 আট নামের জপ করলাম। আর এই রাধাষ্টমী উপলক্ষে আমরা রাধারানীকে প্রার্থনা করতে পারি যে আমাদের ভিতরে এই যে মিথ্যা অহংকার আছে সেটা বার করে নেবে, যেগুলো আমাদেরকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা করতে জন্য সুযোগ দেবে। রাধারানী এই লোকে আর পরলোকে দুই দিকে দুই লোকেই রাধারানী কৃপা হলে আমরা সেবা পাবো। এই লোকে যদি আমরা আমার ভক্তিটা কন্টিনিউ করতে চাই তাহলে রাধারানীর কৃপা দরকার আছে, রাধারানী কৃপা না হলে আমরা ভক্তিতে থাকতে পারবো না। আর এই লোকের পরে লোকে যখন আমরা গোলক বৃন্দাবন চলে যাব তখনই রাধারানীর কৃপা দরকার আছে, সেখানে রাধারানী বলবে আমাদেরকে কোন সখীর নিচে কিংবা কোন মঞ্জুরির নিচে আমাদেরকে সেবা করতে হবে, কি সেবা করতে হবে, এগুলো সব রাধারানী নিশ্চিত করবে। তো রাধারানীর কৃপা আমাদেরকে খুবই খুবই দরকার আছে। So, আমরা রাধারানীকে প্রার্থনা করতে পারি যে রাধারাষ্টমী উপলক্ষে আমাদেরকে যেন ভালো গুণ দে, সেবা করার সুযোগ দে, আর আমরা যেন কোনোদিনে ভক্তি মার্গ থেকে দূরে না চলে যায়, আর আমাদের কোথায় ব্যবহারে কোনোদিন অপরাধ না করে ফেলি, আর গুরু গৌরাঙ্গকে প্রসন্ন করি।